আব্দুল্লাহ ইবনে সালামের হেদায়েত হয় আর ওই ইহুদি আর খ্রিস্টানদের হেদায়েত হয় না। ওরা 17 জন মিলে নবীর বাবাকেও মারতে যায়, মনে আছে না? না, আল্লাহর বান্দারে 17 জন রওনা দিছে। আর মক্কার মধ্যে আমার নবীজির বাবা আব্দুল্লাহ 8 বছরের বালক। এই 8 বছরের বালক, চেহারাটা খুবই সুন্দর, কিন্তু দুনিয়ার হালচাল সে বোঝে না। আব্দুল্লাহর বাবা, তার নাম আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদাজি। আব্দুল মুত্তালিব মাঝে মাঝে চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তানদের মধ্যে সবাই ব্যবসা বাণিজ্য বোঝে, আবুল আহাব, আবু তালেব, আব্বাস, আমির, হামজা সবাই তো বোঝে, কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা আব্দুল্লাহ, সে তো তেমন কিছুই বোঝে না। আমার এই সন্তানটা নিয়ে আমি কি করব? আব্দুল ওয়াহাব ছিল একজন বন্ধু, এই আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে আব্দুল্লাহকে সঙ্গে করে আব্দুল মুত্তালিব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাড়ির আঙ্গিনায় ডাকতেছে, আব্দুল ওয়াহাব রে, আব্দুল ওয়াহাব আয় আয়, তোর সঙ্গে একটু কথা আছে। এই আব্দুল ওয়াহাব বাড়ির আঙ্গিনে এসে বলে, দোস্ত রে আব্দুল মুত্তালিব, তুই আমার বাড়িতে যাওয়া বাদ দিয়ে বাইরে দাঁড়িয়ে কেন? বলে, আমার মনটা ভালো না, একটু কথা বলবো, শোন আমার কথা। বলে, কি কথা বলবি বল? বলে, কথা হলো, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান এ দুনিয়ার কোনো হালচাল বোঝে না, আমার মনে হচ্ছে একটা বেবরকতি সন্তান রে আব্দুল ওয়াহাব। আমার অন্যান্য সন্তানরা ব্যবসা বাণিজ্য বোঝে, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান বড়ই আদরের, কিচ্ছুই বোঝে না। তুই তো দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাও, আব্দুল ওয়াহাব রে, আমার সন্তানটাকে একটু সঙ্গে করে বিভিন্ন জায়গায় যদি ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে যাও, আমার সন্তান দেশ বিদেশ ঘুরলে একটু চালাক হবে, হিসাব কিতাব ব্যবসা বাণিজ্য শিখবে। তাই আমি আজকে তোমার হাতে তুলে দিলাম। হাতটা আব্দুল ওয়াহাবের হাতের মধ্যে দিয়ে আব্দুল মুত্তালিব ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলে, দোস্ত, আমার এই ছোট্ট সন্তানটা বড়ই আদরের, আমার সন্তানটাকে একটু দেখে রাখবি তোর নিজের সন্তানের মতো। সাথে সাথে আব্দুল ওয়াহাব চোখের পানি সংবরণ করতে না পেরে এবার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, দোস্ত, আমার সন্তানের মতো শুধু নয়, আমি আমার নিজের সন্তানের চাইতেও তোর সন্তানকে বেশি ভালোবাসা দেব। তুই চলে যা, আগামীকালকে আমি এমন দেশে যাব, আগামীকালকে আমি আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে যান। পরের দিন যথা সময় উটনিতে মাল সামান চাপিয়ে আব্দুল্লাহকে সঙ্গে করে আব্দুল্লাহ ইয়ামানের বাজারে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা করলেন। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল। আব্দুল ওয়াহাব আব্দুল্লাহকে বললেন, বেটা, একটু খানা পিনা করে শুয়ে পড়ো, রাত্রের একটা প্রহর পার হলে আমরা চলে যাব মক্কার দিকে রওনা দিয়ে, রাস্তা অনেক দূর, ঠান্ডা ঠান্ডা যেতে হবে। ঠিক আছে চাচ্চু, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। আব্দুল ওয়াহাব এবার টাকা পয়সাগুলো হিসাব করতে শুরু করলেন। একটি পর্যায়ে দেখা গেল হিসাব কমপ্লিট হলে আব্দুল ওয়াহাবের চোখটা একদম সাড়া বড় হয়ে গেল। আব্দুল্লাহর দিকে একবার নজর করে মুস্কি হাসতে হাসতে বলে, আব্দুল্লাহ রে, কি কারিশমা দেখালি রে আব্দুল্লাহ, অন্যান্য দিন ব্যবসা করলে আমার ব্যবসার মধ্যে সামান্য চারানা আটানা লাভ হয়, আজকে আব্দুল্লাহকে সঙ্গে করে আনার কারণে আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে 4 থেকে 5 গুণ বরকত দান করেছে। আব্দুল্লাহ রে, তোর বাবা বলছে তুই নাকি একটা বেবরকতি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুই মাথা থেকে পা পর্যন্ত পুরো মানুষটাই বরকতের। হঠাৎ নজর পড়ছে আব্দুল্লাহর দিকে, দেখতে পায় সর্বনাশ, আব্দুল্লাহর চেহারা এত সুন্দর। পথের সফরের ক্লান্তিতে, সারাদিনের ব্যবসার ঝামেলা আব্দুল্লাহকে ঠিক মতো তাকে দেখার সময় পাইনি। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আব্দুল্লাহর দিকে তাকায়। কি আশ্চর্য, এত সুন্দর ফুটন্ত গোলাপের মতো চেহারা। এই আব্দুল্লাহকে চিনল না তার বাবা, এত সুন্দর চেহারা, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ ইয়ামানের বাজারে ঘুমায়। রাত্রের একটা প্রহর পার হলে
এবার রওনা দেওয়া হলো। পথ চলতে চলতে সুবহে সাদিক গড়িয়ে যখন সূর্য উঠলো, এক পর্যায়ে সূর্যের তাপে আর রাস্তা চলা যাচ্ছে না। আব্দুল্লাহকে বলল, বেটা এই যে খেজুর বাগানে, এইখানে আমরা একটু তাঁবু ফেলবো। বলে, চাচ্চু সব কাফেলা তো চলে যাচ্ছে, তাহলে আমরা এখানে থাকলে কেমন হবে? টেনশন নাই, সবাই বিশ্রাম করবে যার যার জায়গায়, কাফেলার কোনো টেনশন তুই করিস না। এই যে টাকা পয়সা সব তোর কাছে দিলাম, খবরদার কোথাও যাবি না, আমি একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে আসি, কাজ আয় হাজত কমপ্লিট করতে হবে। বলে, চাচ্চু তুমি তাড়াতাড়ি আসবা, আমার একা একা ভয় লাগে। ঠিক আছে, কোনো টেনশন নাই, ওই যে খেজুর বাগানের প্রান্তে যাব আর আসবো। এইবার আব্দুল্লাহ চতুর্দিকে নজর করতে করতে দেখতে পায় উটনির বহর যাচ্ছে, ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, কিন্তু দূরে কিছু ঘোড়া ধুলি বালি উড়িয়ে আসতেছে। একটা দুইটা ঘোড়া নয়, 17টা ঘোড়া। একটু জোরে বলুন তো, এই 17টা ঘোড়াকে মনে আছে না? না। আব্দুল্লাহর কলিজার মধ্যে একটা কামড় মারছে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, সবাই তো ব্যবসা বাণিজ্যের জন্য উটনি নিয়ে যায়, কিন্তু এরা কারা ঘোড়া নিয়ে বিপদ আসার আগে কিন্তু মনের মধ্যে জানান দেয়। আব্দুল্লাহ কই, এরা আবার কারা? বুঝলাম না। এমন জল্পনা কল্পনা করতে করতে এই 17টা ঘোড়া আব্দুল্লাহর কাছে এসে একটু থামলো, এক নজর তাকালো, চতুর্দিকে পায়চারি করা শুরু করলো, মহড়া মারতে লাগলো। আব্দুল্লাহ ছোট্ট মানুষটা থরথর করে কাঁপতে লাগলো, ভীত সন্ত্রস্ত অবস্থায়। 17 জনই লাফ দিয়ে নামলো ঘোড়া থেকে, 16 জন হাত বন্ধনী দিয়ে দাঁড়িয়ে গেল। আর একজন ধর্মযাজক 17 নম্বর শিখ বন্ধনীর মধ্যে আসলো, এসে আব্দুল্লাহর দিকে খুব তাকিয়ে তাকিয়ে নিরীক্ষণ করলো। নিরীক্ষণের এক পর্যায়ে 16 জনকে ইশারা করে বলল, আমি এই বাচ্চাটাকে 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্ন যদি মিলে যায় উত্তরটা আমার হুকুমের অপেক্ষা করবে না। এক কোপ দিয়া এই বাচ্চাটাকে ধর থেকে মস্তকটা ছিন্ন করে দিবে। আপনারা একটু জোরে বলুন তো, আল্লাহ যদি কাউকে না মারে, 17 জন কেন, 17,000, 17 লক্ষ, 17 কোটি মিলেও কি তার কোনো ক্ষতি করতে পারবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সমস্যারে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون. وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون. ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم. يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل. وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون. ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. يختص برحمته من يشاء والله واسع عليم.
ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين صدق الله العظيم وقال رسول الله কলিজার ভালোবাসা দিয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকে এমন একটা বক্তব্য আমি আপনাদের সামনে শোনাতে চাই যা একদম পবিত্র কোরআনের তাফসিরের আলোকে, যেহেতু আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন, কি বলেন, তাহলে সেই হিসাব করে বলা লাগবে না? সে কারণে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের ৭১ নম্বর আয়াত থেকে ৭৬ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। মুখতাসার সময়ের মধ্যে হলেও আমি আপনাদেরকে এই পুরো বক্তব্যটা আল্লাহর কোরআন পড়ে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে কিতাবীরা, আই ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ বলেন হে ইহুদি আর খ্রিস্টানেরা, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, কেন তোমরা সত্য এবং মিথ্যার সংমিশ্রণ করছো? ওয়া তাকতুমুনাল হক, তাফসিরে জালালাইনের ইবারতের মধ্যে এসেছে আই নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক শব্দের অর্থ হলো সত্য নবী। একটু জবান খুলে বলুন তো, যিনি সত্য নবী এবং সর্বশেষ নবী তিনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আনতুম তা'লামুন, যখন তোমরা জানোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, যখন তোমরা জানো কোরআন সত্য, তাহলে তোমরা সত্য আর মিথ্যার সংমিশ্রণ করছো কেন? ইহুদি আর খ্রিস্টানরা সারা জীবন সত্য আর মিথ্যার সংমিশ্রণ করে এসেছে। সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্যে রূপান্তর করে ছেড়ে দিয়েছে। একটু জোরে বলুন তো, যারা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করে ফেলে এরা ভালো লোক না খারাপ? এরা কি সত্য আর মিথ্যার সংমিশ্রণ করলো? আমরা খালি মুখে মুখে বক্তব্য দিয়ে খারাপ খারাপ বললে হবে না। এদের কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাবো। এই ইহুদি আর খ্রিস্টানদের একটা কিতাব আছে, তার নাম বাইবেল। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, কথা বলে না। অনেকে চিন্তা করতেছে সত্যি কি বাইবেল? এই বাইবেল এর মধ্যে দুইটা অংশ আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। আমি আপনাদেরকে একদম খুলে খুলে দেখাবো কি তারা সংমিশ্রণ করলো সত্য আর মিথ্যা কোরআন এবং বাইবেলের সাথে একটু সমন্বয় করে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোরআনের মর্যাদা কত। যে কোরআনের হাফেজ হলো আজকে দুইটা ছাত্র। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতার ভাষা পাচ্ছি না। আপনারা সবাই জানমাল সময় দিয়ে যেই মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার ছাত্ররা আজকে কোরআনের হাফেজ হলো। দুইজন শুধু নয়, এই দুইজন এক সময় শিক্ষক হবে। এদের থেকে 4 জন, এদের থেকে 8 জন করতে করতে আপনার এই সহযোগিতার শাখা, আপনার শাখা কিয়ামত পর্যন্ত চলবে। আপনি আমি কবর থেকে শুয়ে শুয়েও এই সওয়াব পেতেই থাকবে। কি বলেন, তাই না? তো সেই কোরআনের মর্যাদার দিকে খেয়াল করে এই যে বাইবেল, এখানে আছে নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট। বাইবেলের নতুন নিয়ম এবং বাইবেলের পুরাতন নিয়ম। তারা কি সত্য মিথ্যার সংমিশ্রণ করলো, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি কথাগুলো পড়ে যখন শেষ করব, আপনারা তখনই ঈমানি দায়িত্বে নাউজুবিল্লাহ পাঠ করবেন। যারা ইমানদার বলে নিজেকে মনে করেন, আল্লাহকে যারা বিশ্বাস করেন, নাউজুবিল্লাহ পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?
আমি তার আগে একটু চ্যালেঞ্জ করে বলছি, সারা পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদেরকে আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন তাওরাত, নাজিল করেছেন জবুর, নাজিল করেছেন ইঞ্জিল, কিন্তু বাইবেল নামের কোন পুস্তক আল্লাহ আকাশ থেকে নাজিল করেন নাই। কি কথা বলেন না কেন? এটা তাদের ব্যক্তিগত দেওয়া নাম। বাইবেল নামে কোনো আসমানি কিতাব নেই। এই বাইবেল আদি পুস্তক পৃষ্ঠা নম্বর 9 এখানে উল্লেখ করা হচ্ছে, নূহ আলাইহিস সালাম কৃষি কর্মে একটা আঙ্গুর ক্ষেত তৈরি করলেন, আর সেই আঙ্গুর ক্ষেতে উনি ফসল ফলিয়ে সে আঙ্গুরের রস দিয়ে মাদকতা তৈরি করে, আঙ্গুরের রস খেয়ে মাতলামি করে তাঁবুর ভিতরে গিয়ে উলঙ্গ আর বিবস্ত্র হয়ে পড়ে থাকলেন। কি বলেন, কোন নবী রাসূল জীবনে মদ খাইছে? কোন নবী রাসূল জীবনে উলঙ্গ হয়েছে? হয়তো বলবেন হুজুর বোধা মিথ্যা বলতেছে। মোহতারাম, আপনি একটু দেখেন, দেখেন, প্রমাণ থাকতে হবে। নূহ কৃষিকর্মে প্রবৃত্ত হইয়া দ্রাক্ষা ক্ষেত্র, দ্রাক্ষা মানে আঙ্গুর, দ্রাক্ষা ক্ষেত্র করিলেন, আর তিনি দ্রাক্ষা রস অর্থাৎ আঙ্গুরের রস পান করিয়া মত্ত হইলেন, মাতাল হইলেন, এবং তাম্বুর মধ্যে অর্থাৎ তাঁবুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িলেন। লেখা আছে তো নাকি? আমি খালি একা একা বক্তব্য করে চলে যাব তা নয়, আমার রবের কোরআনের চাইতে সত্য আর কিছু হতে পারে? অসম্ভব ব্যাপার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লিমা তালবিসুনাল হক বিল বাতিল। এই যে হুজুর দেখেন, এই যে আমার আঙ্গুলের এখানে, এই যে তাঁবুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িলেন, এই যে নূহ। আমি এই বাস্তব ভিত্তিক কথা যতটুকু পড়াশোনা করে বুঝি ততটুকু দাওয়াতের নিয়াতে আমি সারাটি দেশে পৌঁছানোর চেষ্টা করছি। আমি আপনাদের জন্য, আপনাদের কাছে আমার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন সারা দেশে আল্লাহর কোরআনের সত্য কথাগুলি আমাকে বলার তৌফিক দান করেন। আরে ভাই, ভয় করব কাকে? আল্লাহকে ছাড়াই। কথা বলেন না কেন? মৃত্যু তো একদিন হবে, সুতরাং আমার ভয়টা কার জন্য হবে? আমার মৃত্যুর 1 সেকেন্ড আগে পরে আমার ক্ষতি, একটা পশমের ক্ষতিও আমার কেউ করতে পারবে না। এই বাইবেল আদি পুস্তক পৃষ্ঠা নম্বর 19 এখানে লম্বা একটা ঘটনা আসছে, শেষটুকু আমি দেখাবো। আমার দুই পাশে যারা আছেন, স্টেজে যারা আছেন, ইচ্ছা করলে সবাই দেখতে পারেন, কারণ এখানে আমি কোনো গোপন বক্তব্য দিতে আসিনি। আপনারা লূত নবীর নাম শুনেছেন না শুনেননি? ভালো না খারাপ? এই প্রশ্নর চিন্তা করাও তো খারাপ। নবীরা কখনো খারাপ হয় না। কি কথা বলেন না কেন? এখানে লম্বা ঘটনায় লেখা হচ্ছে, লূত নবীর 2 কন্যা, 2 মেয়ে পরামর্শ করলো যে বুবু, আমাদের তো আর ভবিষ্যৎ বংশবৃদ্ধি করার জন্য কোনো প্রজন্ম, কি বলে, কোনো পুরুষ নাই, তো পুরুষ মাত্র আছেন একমাত্র আমাদের বাবা। নাউজুবিল্লাহ পড়বেন না? কথার ইশারাও বুঝেন না? পরে আঙ্গুরের রসের মাদকতা তৈরি করে বাবা লূতকে 2 মেয়ে মিলে একদম মাতাল বানিয়ে, প্রথম রজনীতে বড় মেয়ে, দ্বিতীয় রজনীতে ছোট মেয়ে, পরবর্তীতে বাবার কারণে, বাবার মাধ্যমে 2 মেয়ে গর্ভবতী হল। দেখেন তো, লূতের 2 কন্যাই আপনাদের পিতা হইতে গর্ভবতী হল। আছে তো, লেখা আছে তো। এটা তো আমি লিখিনি। লিমা তালবিসুনাল হক বিল বাতিল। তারা কোরআনে লূত নবীর কাহিনী সত্য, এরা লিখেছে মিথ্যা। কোরআনে হযরতে নূহ নবীর কাহিনী সত্য, এরা লিখেছে মিথ্যা। এই যে সত্য মিথ্যার সংমিশ্রণ আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন, এই পবিত্র বাইবেল আদি পুস্তক এখানে লিখেছে 39 নম্বর পৃষ্ঠায়, আল্লাহ তাআলা যুদ্ধে হেরে গেছেন। আচ্ছা বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে বলে মনে হয়? আমার কলিজার টুকরা যুবকেরা, এইখানে আদি পুস্তক 384 নম্বর পৃষ্ঠায় যা লেখা হচ্ছে শুনলে রীতিমতো আপনার পায়ের রক্ত মাথার মধ্যে উঠবে। লেখা হচ্ছে, দাউদ আলাইহিস সালাম
বিকালবেলায় তিনার বাড়ির ছাদে পাইচারি করছিলেন। হঠাৎ তার নজর পড়ল প্রতিবেশী এক সেনাবাহিনীর সুন্দরী স্ত্রী গোসল করছে ভিজা কাপড়ে। দাউদ নবী ওই প্রতিবেশী স্ত্রীকে দেখে তার মাথাটা নষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত তাকে ডাকিয়ে এনে, আল্লাহ মাফ করেন, দাউদ নবী ওই সুন্দরীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হলো, মানে নোংরা কাজে লিপ্ত হলো। এই মহিলা পরবর্তীতে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে গর্ভবতী হলো। বিশ্বাস করা যায়? এগুলো কি মানা যায়? সম্মানিত ভাইরা আমার, আরেকটি বিষয় আপনাদেরকে আমি দেখাই। এইটা হলো তাজকিরা। এই কিতাবের নাম, জোরে বলুন, নাম কি? এই কিতাবটা 900 পৃষ্ঠার উপরে। এটা আপনার একদম উর্দু আর ফার্সি আর আরবির সংমিশ্রণে লেখা। এই পুরো কিতাবটা পড়ার পরে আমার মাথা হ্যাং হয়ে গেল, সর্বনাশ করছে। এটা করছে কি? আমাদের এই ভারতবর্ষ ইংরেজদের মাধ্যমে প্রায় 200 বছর শাসন হয়েছিল। এটা মুরব্বীরা ইতিহাস জানেন, আর যারা পড়ছেন সেই যুবকেরা জানেন। কথা বলেন না কেন? যখন এই ভারতবর্ষ থেকে ইংরেজরা চলেই যেতে লাগলো, তখন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একাধিক বিছন রেখে গেল। তার মধ্যে ইংরেজদের তৈরি করা একটা বিছনের নাম হলো কাদিয়ানি। কথা বলেন না কেন? ইংরেজরা কি খাঁটি মুসলমান ছিল? তো কাদিয়ানি বললে আপনাদের আওয়াজ এত আসতে হলো কেন? কথা বলেন, ইংরেজরা কি খাঁটি মুসলমান ছিল? যে কাদিয়ানিকে বানায় গেছে সে এই কিতাবের মধ্যে আসছে, প্রচুর আয়াতকে রদবদল করে ফেলেছে। কাদিয়ানিরা আমার রবের কোরআনকে কোরআন না মেনে এই তাজকিরাকে তারা কোরআন মানে। শুধু তাই নয়, কোন কোন আয়াত রদবদল করেছে এগুলি বলতে গেলে আমার আলোচনার ধারা আরেক দিকে চলে যাবে। আপনারা ওয়াজের শেষে এ ব্যাপারে আমার লিখনি বই আছে, আপনারা নিবেন, সচেতন হবেন কোন কোন আয়াত তারা রদবদল করে ফেলেছে। প্লে স্টোর থেকে, ইন্টারনেট থেকে আপনারা যখন কোরআনের সফটওয়্যার ডাউনলোড করছেন, আসলে যে সেটা কাদিয়ানির লেখা কোরআন নয়, আলেম ছাড়া আপনি বুঝবেন কি করে? আমার ভাইয়েরা, এই তাজকিরা নামক কিতাবের 50 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ कादियानी जा लिखे और उस वक्त एक ऐसा लहजा और तलफ़ुज़ मालूम हुआ कि गोया एक अंग्रेज़ है जो सर पर खड़ा हुआ बोल रहा है और बावजूद पुरदहशत होने के फिर उसमें एक लज्जत थी जिससे रूह को माना मालूम करने से पहले ही एक तसल्ली और तशक्की मिली थी और यह अंग्रेज़ी ज़बान का इल्हाम अक्सर होता रहा है। मिर्ज़ा गोलाम अहमद कादियानी बोलছে আল্লাহ তাআলা আমার সাথে সব সময়, প্রায় বেশিরভাগ সময় ইংরেজি ভাষায় কথা বলতো। কি বলতো ইংরেজি ভাষায়? কয় আল্লাহ আমারে বলছে আই লাভ ইউ। আল্লাহ বলে এরে বলছে আই লাভ ইউ। আউযুবিল্লাহ পড়বেন না? আই অ্যাম উইথ ইউ, আই শ্যাল হেল্প ইউ, I can what you will do, we can what we will do, I am Baisha, yes I am happy, life of pain। এগুলো আল্লাহ তার সাথে ইংরেজিতে কথা বলেছে। আপনারা বলেন এগুলো কি মেনে নেওয়া যায়? হতে পারে? সম্মানিত ভাইরা আমার, লিমা তালবিসুন আল হাক্ক বিল বাতিল, সত্য মিথ্যার সংমিশ্রণ করে এরা নবীদের উপরে আবল তাবল কথা চাপিয়ে দিয়েছে। এরা কিন্তু হযরত নূহ নবীকে খারাপভাবে মন্তব্য করেছে, লূত নবীকে খারাপভাবে মন্তব্য করেছে, আল্লাহ নিয়ে বাজে মন্তব্য করেছে, দাউদ নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে। মন্তব্য করার পরে এই বাইবেলটাকে আবার আসমানি কিতাব বলে মানুষের মাঝে চালিয়ে দিচ্ছে, নিউ টেস্টামেন্ট ইনজিলকে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে। অসম্ভব ব্যাপার। তোমাদের ধর্মীয় লোকদের মধ্যে তোমরা আল্লাহর কালাম প্রচার করবা নাকি ব্যক্তিগত কিতাব প্রচার করবা, এইটা কিন্তু একান্তই তোমাদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না। তবে সাবধান হয়ে যাও, বর্তমান সময়ে অবশ্যই মুসলমানদের মধ্যে তারাও প্রচার করছে আল্লাহর কালাম বলে, ইনজিলকে আর বাইবেলকে আল্লাহর কালাম বলে। এই মিথ্যা ব্যক্তিগত প্রচারণা বন্ধ করতে হবে। আমরা বিশ্বাস করি না বাইবেল আল্লাহর কালাম,
আমরা বিশ্বাস করি না ইনজিল আল্লাহর কালাম। নবী রাসূলদের নিয়ে যেই কালামের মধ্যে বিভৎস আলোচনা করা হয়েছে, সেই কালামকে আমরা আল্লাহর জমিনে আর অপপ্রচার করতে দেব না। প্রয়োজনে আমরা অবশ্যই এর প্রতিবাদী কণ্ঠই শুধু জানাচ্ছি তা নয়, পদে পদে প্রচার প্রচারণাগুলো বন্ধ করে আমাদের ঈমান আমলকে মজবুত করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে আমরা বাধ্য হতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাকতুমুনাল হক, সত্য মিথ্যার সংমিশ্রণ শুধু এরা করেছে তা নয়, তালবিসুনা তাখলুতুনা, সত্য মিথ্যার তো সংমিশ্রণ করেছেই। এদের পূর্বের যত কিতাব আছে, তাওরাত, ইনজিল, এই কিতাবগুলিতে আমাদের নবীজির গুণাবলী, নাম, নবীর চুল মোবারক, ভুরু মোবারক, নাক মোবারক, গাল মোবারক, চোখ মোবারক, এরপরে দাড়ি মোবারক, নবীজির অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ আছে। নবীর নাম কি হবে, নবীর বাবার নাম কি হবে, নবীর দাদার নাম কি হবে, নবী আসবেন কোথায়, তারপরে সেখানে কি পরিবেশ হবে, সব আছে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তানকে তারা যেমন চিনে, আমার নবীকে তেমনই চিনে, চিনতে কোনো ভুল হয় না। ওয়াতাকতুমুনাল হক, সব কিছুর পরেও তারা আমার নবীর নাম ধাম গোপন করে মানুষের মাঝে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে। ঠিক তো বললেন, এর তাফসীর কি, ব্যাখ্যা কি? কেন তারা আমার নবীর নামকে গোপন করে? কেন তারা আমার নবীর সাথে, নবীর উম্মতের সাথে শত্রুতা করে? কেন তারা ফিলিস্তিনের মুসলমানকে মারে? কেন মায়ানমারে মারে? কেন হিন্দুস্তানে মারে? কারণটা কি? কথা বলেন না কেন? জানার দরকার আছে না নাই? এই কারণ জানতে হলে আমাদেরকে একটু উপর থেকে আসতে হবে। একটু সকলে জবান খুলে বলে দেন, আমাদের মুসলিমদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের একমাত্র জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সারা হাজরা জানামে খলিল, জাদাস এক ইসহাক দিগার ইসমাইল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী আমাদের আম্মাজান হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে একটি সন্তান আল্লাহ দান করেছিলেন, তার নাম ইসমাইল। আর আম্মাজান সারা আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ একটা সন্তান দান করেছিলেন, তার নাম ইসহাক। এবার বলেন তো সন্তান কয়টা হলো? এক ছেলের নাম ইসমাইল আর এক ছেলের নাম ইসহাক, এই দুইজনে ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আমার বাইতুল্লাহকে আপনি নির্মাণ কমপ্লিট করেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনার বড় ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট করলেন। বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস আমি আপনাদেরকে বলতে যাচ্ছি না, কারণ এই ইতিহাস আপনারা সবাই জানেন। বাইতুল্লাহ নির্মাণ যখন কমপ্লিট হয়ে গেল, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মোনাজাত দিয়ে বাইতুল্লাহকে সামনে নিয়ে একটা মোনাজাত দিলেন। মোনাজাতের কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতের মধ্যে প্রচুর কথা আছে, ভাব অর্থ ভাব কথাটা আমি শুধু আপনাদেরকে বলে দেই। ইব্রাহিমে খলিলুল্লাহ বলছেন, আল্লাহ আমার বংশের মধ্যে আপনি এমন একজন রসুল পাঠিয়ে দেন, যে রসুল বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। আপনারা একটু জবান খুলে বলুন তো, যেই নবীকে আল্লাহ কোরআন দিয়েছিলেন সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমাদের নবী কোথায় আর বাবা ইব্রাহিম কোথায়? হাজারো বছরের ডিফারেন্স।
ওই এত আগে আমাদের বাবা ইব্রাহিম দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার বংশের মধ্যে শেষ নবীকে পাঠিয়ে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দেন। আর পিছন থেকে ছেলে ইসমাইল বলছে আমিন, আল্লাহ আপনি আমার বংশে শেষ নবীকে পাঠান। পরবর্তীতে ইসমাইলের ভাই হযরত ইসহাক যখন শুনছেন বাবায় দোয়া করছে শেষ নবীকে আমাদের বংশে পাঠাইতে, হযরত ইসহাকও বলছেন আল্লাহ ওই শেষ নবীকে আপনি আমার বংশে পাঠিয়ে দেন। এখন শেষ নবী তো শুধুমাত্র কেবল একজন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই শেষ নবীকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে খতম করে দিয়েছেন। আর শেষ নবী একজন, অথচ দাবি করেছে দুইজন। পেঁচটা বেঁধে গেছে এই জায়গায়। আচ্ছা বলেন তো কে কে দাবি করছে? এই যে আমার কয়েকজন যুবক ভাই একটু মন দিয়ে শুনতেছে, আর বাকি যারা আছে এরা চিন্তা করতেছে কি জানি বললো। এই ইসহাক আর ইসমাইল দুইটা নাম কি মুখস্থ রাখা যাচ্ছে না? বলেন, এক নাম্বার ইসমাইল, জোরে বলেন, আর এক নাম্বার, এই দুইজনে দাবি করছে শেষ নবীকে বংশে প্রেরণের জন্য। ধীরে ধীরে ইব্রাহিম খলিলুল্লাহ ইন্তেকাল করলেন, এরপরে ইসমাইল আলাইহিস সালামেরও বংশ বৃদ্ধি হয়। কিন্তু ইসমাইল নবীর বংশে আল্লাহ কোনো নবী রসুল পাঠাচ্ছেন না, শুধু বংশ বৃদ্ধি হচ্ছে। ভোটাভুটি করে নেতা হওয়া যায়, কিন্তু ভোটাভুটি করে জীবনে কোনোদিন নবী হওয়া যায় না। একটু চিৎকার করে বলে দেন, একমাত্র যিনি নবুয়তি দান করেন তিনি কে? আর ইসহাক নবীরও বংশ বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই বংশে আবার নবী রসুলেরও ধারাবাহিকতা আছে। কথা মনে রাখবেন, ইসহাক নবীর বংশে নবীর ধারাবাহিকতা আছে, ইসমাইল নবীর বংশে নবীর ধারাবাহিকতা নাই। এখন ইসহাক নবীর বংশের মানুষগুলো ইসমাইল নবীর বংশের মানুষদেরকে গিয়ে বলে, এই মিয়ারা দাবি করো শেষ নবী তোমাদের বংশে আসুক, এই দোয়া করো ঘোড়ার ডিম আসবে। দেখো আমাদের বংশে আল্লাহ তাআলা নবী রসুলদের ধারাবাহিকতা রেখেছেন, সুতরাং শেষ নবী আসলে আমাদের বংশে আসবে, তোমাদের বংশে আসবে না। আরে ভাই, কোন বংশে আল্লাহ তার রসুলকে পাঠাবেন এটা একমাত্র তিনিই ভালো জানেন। একটু জবান খুলে বলেন, একমাত্র ভবিষ্যতের খবর জানেন কে? পরবর্তীতে এই ইসহাকি বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন জলিলুল কদর পয়গম্বরকে পাঠিয়ে দিলেন, তার নাম মূসা। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে টকিং করেন। এবার ইসহাকি বংশের মানুষগুলো ইসমাইলি বংশের মানুষদেরকে গিয়ে বলে, শোনো শোনো, আমাদের বংশে এমন একজন মর্যাদাপূর্ণ রসুল এসেছেন যিনি সরাসরি আল্লাহর সঙ্গে টকিং করেন, সুতরাং শেষ নবীকে আল্লাহ আমাদের মধ্যে পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আর সহ্য হলো না, আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা আমার বন্ধু আখিরি জামানার পয়গম্বরের ব্যাপারে তুমি একটু শুভ সংবাদ দিয়ে দাও, বনি ইসরাইলের কাছে পরিচয় জানিয়ে দাও। আল্লাহর নবী মূসা আজকের এরকম মাহফিলের মতো বিশাল একটা মাহফিল সৃষ্টি করলেন, বনি ইসরাইলদেরকে ডেকে বললেন, শোনো আখিরি জামানার পয়গম্বরের এই নাম হবে, তার বাপের নাম এ হবে, মায়ের নাম এ হবে, দাদার নাম এ হবে, এরপরে অমুক জায়গায় তিনি আসবেন। আমার পরে যদি তোমরা আখিরি জামানার পয়গম্বরকে পাও, অবশ্যই তোমরা তাকে নবী হিসেবে মেনে নিও। কিন্তু বলেন, বর্তমান সারা বিশ্বের যত ইহুদি আছে আমাদের নবীকে নবী হিসাবে মানছে? ওয়াতাকতুমুন আল হক, তারা সত্য নবীর কথাটা গোপন করে নিজেরা এখনো ইহুদি ধর্মকে সঠিক দাবি করে যাচ্ছে। কি কথা বলেন না কেন? আবারও আমি প্রশ্ন করি, কেন তারা সত্য নবীর কথাটা গোপন করলো? আসুন আর একটু সামনের দিকে চলি। এই ইসহাক নবীর বংশে নবী রসুল আসতে আসতে সর্বশেষ যে নবী আসছিল আমাদের নবীর আগে, তার নাম ছিল হযরতে ঈসা রূহুল্লাহ। জোরে বলেন, নাম কি? এই ঈসা রূহুল্লাহর সঙ্গেও কিন্তু তারা শত্রুতা করেছিল। শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিন হযরতে ঈসা রূহুল্লাহকে আকাশে উঠিয়ে নিলেন। বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে তার নিজের কাছে উঠিয়ে নিলেন। শেষ পর্যন্ত ঈসা থেকে আমার নবী পর্যন্ত 570 বছর আর কোনো নবী রসুল পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাননি। এবার ইসহাক বংশের মধ্যেও কোনো নবী রসুল নাই।
ইসমাইল বংশের মধ্যেও কোনো নবী রাসূল নাই। এই দুই বংশের মধ্যে নবী শূন্য ছিল 570 বছর। এই 570 বছরের মধ্যে যখন নবী পাওয়া গেল না, এবার ইহুদি সম্প্রদায় থেকে তারা 8 জন তেজস্বী যুবককে বাছাই করে নিল। খ্রিস্টান সম্প্রদায় থেকে 8 জন তেজস্বী যুবককে বাছাই করে নিল। ও যুবকেরা একটু জোরে সরে কি বলা যায়? 8 কত হলো? আর একজন ধর্মযাজককে দেওয়া হলো, যিনি একটা পণ্ডিত মানুষ। এই 16 আর 1 কত হলো? এই 17 জনকে দেওয়া হলো। তোমরা একটা কাজ করো, পূর্ব যুগের আসমানি কিতাবগুলি একটু খুঁজে খুঁজে দেখো, আখিরি জামানার পয়গম্বরের আবির্ভাব কবে হবে, কোথায় হবে। সারা পৃথিবী একদম নবী রাসূল শূন্য। এই অবস্থার মধ্যে আমরা আর কেমন করে টিকে থাকতে পারি? তারা পর্যবেক্ষণ করতে 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 একটা পর্যায়ে মাথার মধ্যে হাত দিল। কেউ বলল সি সি সি, কেউ বলল না না, এটা মেনে নেওয়া যায় না। ইহুদি আর খ্রিস্টানরা সবাই দৌড়ে আসলো। ব্যাপার কি? তোমাদেরকে আমরা নীরবে নির্জনে এই পর্যবেক্ষণ করার জন্য, অবজারভেশন করার জন্য দিলাম, তোমরা এখন চিৎকার করছো কেন? ব্যাপারটা কি? সবাই এক বাক্যে বলল, সর্বনাশ হয়ে গেছে, আমরা হাজার হাজার বছর যাবত অপেক্ষায় আছি, আখিরি জামানার পয়গম্বর আসবে ইসহাকি বংশে। কিন্তু কি আশ্চর্য, হিসাব কিতাব করে দেখা গেল আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ ইসহাক নবীর বংশে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ পাঠায় দিবেন ইসমাইল নবীর বংশে। এইটা মানা যায় না। এবার এলাকার মুরব্বীরা বললো, একটু থামো, আরেকটু খোঁজাখুঁজি করে দেখো আর কোনো পথ পাওয়া যায় কিনা। আরেকটু খোঁজাখুঁজি করলো, সবার মুখে মুস্কি হাসি, চেহারাটা উজ্জ্বল হলো। মুরব্বীরা বলল, ব্যাপার কি? বলে, ব্যাপার হলো মুহাম্মদকে শেষ করার একটা পদ্ধতি আমরা পাইছি। একটু আওয়াজ করে বলেন, যাকে তাকে শেষ করতে চাইলে কি কেউ শেষ করতে পারবে? সবাই বলছে, কি পদ্ধতি? বলে, আমরা দেখলাম কিতাবে লেখা আছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও এখনো পৃথিবীতে আসেননি, তবে তার বাবা আব্দুল্লাহ চলে আসছে। আব্দুল্লাহর বয়স 8 বছর, আছে মক্কা শরীফে। আমরা যদি আব্দুল্লাহকে জবাই দিয়ে ফেলতে পারি তাহলে আর কোনো ভেজাল থাকবে না। ওয়াতাকতুমুনাল হক, সত্য নবীর গোপনটা তারা কেন করতে চাচ্ছে? আসলে ঝামেলাটা কি? এবার সবাই বলল, শোনো, তোমাদেরকে 17টি তেজি রফতার ঘোড়া দেওয়া হলো, তোমাদেরকে তীর দেওয়া হলো, তোমাদেরকে তলোয়ার দেওয়া হলো, তোমাদেরকে ঢাল বর্ষা দেওয়া হলো। এই 17 জন মক্কায় রওনা হও আর তাড়াতাড়ি মুহাম্মদের বাবা আব্দুল্লাহকে জবাই করে শেষ করে দাও। আপনারা একটু জবান খুলে বলেন, একমাত্র হেফাজতের মালিককে। এরা মানে না কেন আমার নবীকে? আমার নবীর বিষয়টা এরা গোপন করে কেন? সমস্যা একটাই, সেটা হলো বংশীয় সমস্যা। কি সমস্যা? বংশীয় সমস্যা বলতে বুঝেন নাই। ইসহাকি বংশ, ইসমাইলি বংশ, তারা চেয়েছিল কোন বংশে নবী আসুক? এই তো কয়েকজনে আমার তাফসির বুঝেছেন, বাকিগুলো চিন্তা করতেছেন, হুজুর আসলে তো মনে থাকতেছে না। মনে না থাকার কিছু নেই। আমি দেখেন 30 সেকেন্ডে পুরাটা বলে দিচ্ছি। আমার রসুলের কথা তারা কেন গোপন করে বলতে গিয়ে ইব্রাহিম নবীর কথা বললাম। ইব্রাহিম নবীর ওখান থেকে মূল জটলাটা পেকেছে। ইব্রাহিম নবীর 2 ছেলে ইসমাইল, ইসহাক। ইব্রাহিম নবী শেষ নবীর ব্যাপারে দোয়া করছেন। ইসমাইল নবীও দাবি করে, আল্লাহ আমার বংশে শেষ নবী পাঠাও। ইসহাক নবীও দাবি করে, আল্লাহ আমার বংশে শেষ নবী পাঠাও। শেষ পর্যন্ত তারা অপেক্ষা করতে করতে যখন দেখলো গণাপড়া করে শেষ নবী ইসহাক বংশে আসবে না, আসবে ইসমাইল বংশে, তখনই তারা ফুঁসে উঠলো আর আল্লাহর নবীকে, তার বাবাকে হত্যার জন্য 17 জন মক্কার দিকে রওনা দিল। সমস্যা একমাত্র বংশীয় সমস্যা। তারা বলে, আমরা আমাদের বংশে মুহাম্মদ পাচ্ছি না, অন্য বংশে মুহাম্মদ মানি না। কথা বুঝতে কোনো অসুবিধা আছে? একদম সালসালা ক্লিয়ার, পরিষ্কার। যুবকেরা কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি,
একটু মগজ খাটিয়ে দেখেন, এরাই কিন্তু সারা পৃথিবীতে অপকর্ম ছড়াচ্ছে। এরাই কিন্তু আমাদের নবীর জন্মের আগে নবীর পিতা আব্দুল্লাহকে হত্যার চেষ্টা করেছে। আমাদের নবীর জন্মের পর থেকে নিয়ে পদে পদে নবীকে মারার চেষ্টা করেছে, পারেনি। শেষ পর্যন্ত আল্লাহর নবীকে মদিনায় ইহুদি পল্লীতে নিয়ে সন্ধি করার জন্য ডেকে নেওয়া হয়েছিল। সহিহ বুখারী কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, এরা প্রিপারেশন নিয়ে নিয়েছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করুন। আল্লাহর নবী দ্রুত যখন চলে আসলেন, আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? কিছু না বলে চলে আসলেন, বলে আসমানি খবর এসেছে, আমাকে তারা হত্যা করতে চেয়েছিল। নবীজির ইন্তেকাল যখন হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এই ইহুদি চক্রান্তে আবু লুলু নামক এক শয়তান নামাজের মধ্যে খঞ্জর মেরেছিল, বিষাক্ত খঞ্জর। এরাই কিন্তু পরবর্তীতে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন সৃষ্টি করেছিল। এরাই কিন্তু এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের হত্যার পরিকল্পনা করেছিল। খারেজি, শিয়া, রাফিজি, কাদিয়ানি এরাই সৃষ্টি করেছে, ইউনানি এরাই সৃষ্টি করেছে। আজ সারা পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে এরাই নিধন করছে। কারণ একটাই, তারা আমার নবীর সাথে শত্রুতা করেছে, বংশীয় সমস্যা। এই শত্রুতার জের ধরে তারা আমাদের সবাইকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে। ওরে মুসলমান, একটা ইতিহাস ভুলে গেলে হবে না, এদের রক্ত চক্ষু দেখলে ভয় পেলে হবে না। এরা যদিও নিধন করতে চাচ্ছে, এরা সেই সময় নিধন করে আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল। যারা দাবাইতে চাইছিল তারা নাই, তারা এখনো চিন্তা করে যাচ্ছে তারাও একদিন থাকবে না। কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। সেই কোরআনের জন্য জীবন দিতে, বুকের তাজা রক্ত ব্যয় করে আল্লাহর রাহে জীবন দিতে কারা কারা প্রস্তুত রয়েছে? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহরে দেখো। সম্মানিত ভাইরা আমার, হাত নামান। হতে পারে হাত কাল হাসরে আপনার নাজাতের কারণ। আমি কোন দল বুঝি না, এ কোরআন সবার। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? মুহতারাম, খেয়াল করুন, খেয়াল করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সমস্যার কারণে তারা সব জায়গা থেকে নিশ্চিহ্ন করতে চায়। আমাদের এই বাংলাদেশের উপরেও শকুনের নজর পড়েছে। এই বাংলাদেশে সিলেটে আছে গ্যাসের খনি, তেলের খনি। আমাদের উত্তরবঙ্গে পার্বতীপুরে আছে হলো কয়লার খনি। ও আমার ভাইরা, এই বাংলাদেশ খনিজ সম্পদে ভরা। সেই বাংলাদেশের উপরে নজর পড়েছে কিছু কালো শকুনের। জীবন থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। এখন সামনে আর একটু আয়াত টানি, নাকি বলেন? 17 জন রওনা দিয়েছে নবীর বাবাকে মারতে, মনে আছে তো? একটু বান্দা দিয়ে রাখলাম, যাক মারতে যাক। আমরা এবার সামনে আগাই। দেখেন আল্লাহ পাক সামনে আরো বলছেন, وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। আপনারা বোধহয় বেজার হচ্ছেন, হ্যাঁ? মাঝখান থেকে 2-1 জন ওঠেন কেন? দেখেন লোক চাপতে চাপতে পিছনে ভরে গেছে, কিন্তু সামনে 2-4 জন খালি নড়াচড়া করে। কি আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কি বে লাইনে আবল তাবল বক্তব্য দিচ্ছি? আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তো কোরআন যদি পড়ে পড়ে আপনাদের আমি না শোনাই তাহলে আপনারা বুঝবেনটা কি? আর এখানে লেখার হকটাই বা আদায় হবে কি? আমি যদি আমার ব্যক্তিগত মন্তব্য করে যাই তাহলে তো এখানে এই লেখার হক আদায় হলো না। এই কথা বলেন না কেন? আমি আন্দাজি একটা কেসা বলে চলে যাব, আপনারাই নিন্দা করবেন। নাটোর থেকে একটা বক্তা নিয়ে এসেছিল, ঘোড়ার ডিম বলল। ও আমি জানি। আমার ভাইরা, আমার বাবারা, খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব, অত্যন্ত মারাত্মক কথা তারা বলেছে। ইহুদি আর খ্রিস্টানদের ভিতর থেকে একটা দল, খাইবর এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে 12 জনের একটা দল। জোরে বলুন কয়জন? আর একবার 12 জনের একটা দল ইহুদি আর খ্রিস্টানদেরকে বলছে, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার
আর খ্রিস্টানেরা তোমরা ঈমান আনো, তবে খবরদার এই ঈমানটা বাস্তবে আনবে না, মুখে মুখে। জোরে বলেন কিভাবে? কেমন কথা বলে, মুসলমানদের কাছে তোমরা যাবে সকালবেলা। জোরে কোন সময়? সকালবেলা যাবে। সেখানে সকালবেলা যাওয়ার পর তোমরা দেখবে মুসলমানদের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের প্রতি তোমরা মুখে মুখে বলবে আমরা ঈমান আনছি এবং কালেমা পড়বে, কিন্তু মনের মধ্যে তোমরা একমাত্র সাক্ষী দিবে অবশ্যই ইহুদি ধর্মই ঠিক, অবশ্যই খ্রিস্টান ধর্মই ঠিক। আপনারা যারা বসা আছেন আল্লাহকে যারা বিশ্বাস করেন একটু চিৎকার করে বলুন তো, ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম সত্য হতে পারে? কিন্তু ওরা 12 জন মিলে বুঝায় দিচ্ছে মনের মধ্যে ইহুদি আর খ্রিস্টান ধর্মকে সত্য জানবা। দিনের শুরুতে তোমরা মুসলমান বলে দাবি করবা, তাদের সঙ্গে নামাজও পড়বে, ওয়াকফুরু আখিরাহু, আর বিকালবেলা তোমরা বলবে আমরা এই কোরআনের সাথে কুফরি করলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় মুসলমানেরা ইসলাম ত্যাগ করে ইহুদি আর খ্রিস্টান হয়ে যাবে। আওয়াজ করে বলেন হেদায়েত দেওয়ার মালিককে। কিন্তু এরা কি কথা বলছে দেখেছেন? বলছে মুসলমান হব না, তবে মুসলমান সাজবা। আচ্ছা, মুসলমান হওয়া আর মুসলমান সাজা এক জিনিস? মসজিদে জুতা চুরি হয় না? হয় না? আসলে কি মুসল্লি কখনো জুতা চোর? কিন্তু জুতা চোর মুসল্লি সাজে, ওই নামাজের ভেষ ঠিকই ধরে, ধরার পরে যখন সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সামিআ আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, যখন সব সিজদায় চলে গেল তখন চোর চিন্তা করে এটাই চান্স, কোন জুতা চকচকে আছে জুতা নিয়ে পাগার পাপ। কথা কয় না রে। তাহলে মুসল্লি জুতা চোর না, আর জুতা চোর মুসল্লিও না। আচ্ছা, আর একটা কথা বলি, পাগল হওয়া আর পাগল সাজা কি এক জিনিস? একটা উদাহরণ দিলে এই আয়াতটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনে নিজেও প্রচুর উদাহরণ দিয়েছেন বুঝানোর জন্য। উদাহরণ দিলে মানুষের মগজ পরিষ্কার হয়, বুঝতে সুবিধা হয়। আল্লাহ উদাহরণ দিয়েছেন মাসালাম্মা বাউদা কামাসালি শাইতান মাসালুল্লাযিনা ইউনফিকুনা, প্রচুর দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি, এক লোক এলাকার মধ্যে 30 থেকে 40 লক্ষ টাকা ঋণ করছে। এখান থেকে 1 লাখ, ওখান থেকে 2 লাখ, ওখান থেকে 5 লাখ, ওখান থেকে 7 লাখ। পাওনাদাররা তাকে বারবার বলে সলিমুদ্দিন টাকাটা দিয়ে দাও, বলে ভাই আজ না কাল। আরেকজনকে বলে ভাই 1 সপ্তাহ পর দিব, আরেকজনকে বলে ভাই 15 দিন পর দিব। কিন্তু বছরকে বছর হয়ে যায়, 1 টাকাও দেয় না। এমন কিছু সিটিং মার্কা লোক মনে হয় মধুপুরে নেই আছে। 500 টাকা হাওলাত নিছে, কালকেই দিব দোস্ত, দে দোস্ত, তুই আমার জানি জিগার দোস্ত। কিন্তু কাল যে কত কাল গেছে আর টাকা দেয় না। এখন এই দোস্ত বলে বন্ধু তুই না বলছিস একদিন পরে দিবে, আজ তো অনেক দিন হয়ে গেল, টাকাটা দে না। এই বেটা, আমি কি তোর টাকা মাইরে দিয়ে এলাকা ছাইরা পালায়ে গেছি? কথা কয় না রে। যুবকেরা তো এই ব্যাপারে খুব সচেতন, ওরা তো এই ভেজালে পড়ছে। দোস্ত টাকা যতক্ষণ আছে তখন দোস্ত, টাকা নাই দোস্ত নেই। এবার সকল পাওনাদাররা বুঝে গেছে এই সলিমুদ্দিন টাকা দিবে না। এবার সবাই এক বাক্যে একটা আলটিমেটাম দিল, সলিমুদ্দিন আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তুমি আমাদেরকে টাকা না দাও তাহলে টাকার দরকার নেই, তোমার যে ভিটে বাড়ি আছে এই ভিটে বাড়ি আমরা সবাই বিক্রি করে ভাগ বন্টন করে নিয়ে নিব। 1 সপ্তাহ আলটিমেটাম দিয়ে সবাই চলে গেল। দেখতে দেখতে 1 দিন 2 দিন করতে করতে 6 দিন পার হয়ে গেল। 6 দিন আর মাত্র রাতটা পার হলেই 7ম দিন সকালবেলা সবাই আসবে টাকা নেওয়ার জন্য। এইবার সলিমুদ্দিন কাঁদতেছে আর চিন্তা করতেছে,
বলতেছে আগামীকাল সকাল বেলা স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাব? এই ভিটে বাড়িটা একমাত্র আমার মাথা গোজার ঠাই, আমার তো আর কিছুই নেই। এরই মধ্যে দিয়ে সলিমুদ্দির প্রচুর পুরাতন মহাব্বতের একটা বন্ধু এসে বলতেছে, দোস্ত কাঁদতেছিস কেন? ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। বলে, দোস্ত আমার দুঃখ আমার কাছেই থাকুক, আমি কিন্তু এই মুহূর্তে তোর সঙ্গে আর কোনো কথা বলতে চাচ্ছি না, তুই যা যা তোর কাজের মধ্যে যা। বলে, দোস্ত আমি যাব না, আমি তোর কাছে বসলাম, তুই না বলা পর্যন্ত আমি যাব না। বলে, না না তুই চলে যা। বলে, শোন রে দোস্ত শোন, আমি কি আর বলবো, আর মাত্র এক রাত আছে, এখান থেকে আমাকে চিরবিদায় হতে হবে। স্ত্রী সন্তান নিয়ে কোথায় উঠবো, আমার মাথায় কাজ করতেছে না রে দোস্ত। এবার বুদ্ধিমান দোস্ত বলে, কি হয়েছে একটু খুলে বল। বলে, এই ঘটনা, 7 দিন টাইম দিয়েছিল, আগামীকাল সকালবেলায় তারা আসবে। আর বুদ্ধিমান দোস্ত কথা শুনে একটু মুস্কি মুস্কি হাসতেছে। এবার এই দোস্ত কয়, দোস্ত আমার দুঃখ আর তুই হাসতেছিস। বলে, হাসবো না তো করবো কি, এইটা আমার কাছে 1-2 ব্যাপার, তুরিতেই সব ঝামেলা মিটে যাবে। এরকম কিছু দালাল টাইপের লোক আছে না নাই? তুরিতে উড়ে যাবে মানে তুই কি বলতেছিস? বলে, হ্যাঁ আমি যা বলবো তুই খালি সেই মোতাবেক কাজ করবি, তো দেখবি সব ফিনিশ। তবে মনে রাখিস, তুই ঋণ মুক্তির পরে আমার বুদ্ধিতে যেহেতু ঋণ মুক্তি পাবি, সেহেতু আমাকে দিতে হবে 1 লাখ। বলে, দোস্ত এটা কোনো ব্যাপার হলো? 40 লাখের মাথায় যদি 1 লাখ দিয়ে মাপ পাই, এটা কোনো ব্যাপারই না, তুই ভাবিস না, খালি বল কি করতে হবে। বলে, কাল সকালবেলা যে ব্যক্তি তোর কাছে টাকা চাইতে আসবে, তুই পাগল সেজে, পাগল, এখানে ইহুদিরা কি বলল, মুসলমান সাজতে বলল, মুসলমান অরিজিনাল হতে বলেনি, এটাই বুঝাচ্ছি, কথা বুঝতেছেন? পাগল সেজে অভিনয় করে তুই বলবি ভঁ। ব্যাগটা এইটা কি কোনো কথা হলো? তাহলে পিঠের ছাল আমার থাকবে না, এইটা কি কোনো কথা? বলে, এইটাই কথা, তুই এইটুকুই শুধু বারবার বলতে থাকবি, যে যা বলে কোনো কথা না বলে খালি বলবি ভঁ, বাকিটা আমি তো আড়াল থেকে সব হ্যান্ডেলিং করব, কোনো সমস্যা নেই। বলে, আল্লাহ জানে কি হবে। হবে যখন তুই টাকার ঋণ থেকে মুক্তি পাবি, মনে রাখিস আমার কিন্তু 1 লাখ। বলে, ওটা ব্যাপার না, দেখি কি হয়। পরের দিন সকালবেলা পাওনাদারদের একটা দল আসছে, এসে বলতেছে, সলিমুদ্দিন টাকা দাও। ও বললো ভঁ। এই টাকা চাই ভঁ। আরেকজন বলে, ভাই টাকা দাও। বলে ভঁ। আরেকজনকে আশ্চর্য, রে টাকা দাও, আজকে তো লাস্ট ডেট। কয় ভঁ। সবাই তো হতবাক, কয় যে ভান ধরছে, এখন পিঠা হাড্ডি গুড্ডি সব আলাদা করে ফেলবো। এবার ওই পার্শ্ব থেকে উঁকি দিয়ে দেখতেছিল ওই বুদ্ধিমান লোক, এসে বলে, আসসালামু আলাইকুম। বলো, ওয়ালাইকুম সালাম। ভাই বলে, এইখানে আপনারা এইখানে হঠাৎ বুঝলাম না। বলে, আপনার বাড়ি কই? প্রতিবেশী, আমার তো দোস্ত লোক, আমার জানে জিগার বন্ধু, তো আপনাদের তো চিনলাম না, এখানে আপনারা কি ব্যাপার? বলে, ব্যাপার হলো ভাই দেখেন তো, এই ঘটনা আজকে ছিল লাস্ট ডে, টাকা দেয় না কত বছর হয়ে গেল, তো আমরা তাকে আলটিমেটাম দিয়েছিলাম, তুমি টাকা দিতে না পারলেও সমস্যা নাই, আমরা তোমার জমিটা বিক্রি করে নিব, তোমাকে এখান থেকে বিদায় করে দিব। তো লোকটা এখন খালি ভঁ 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 করে, বুঝলাম না কিছু। ভাই আপনি একটা সুরা করে দেন তো। এবার বুদ্ধিমান লোক একটু চোখ টোক পাকিয়ে ভাব ধরে বলতেছে, আমি তো একজন শিক্ষিত লোক, আমি যত ডিকশনারি তালাশ করেছি, সমস্ত ডিকশনারি তালাশ করে এ ভঁ শব্দের কোনো অর্থ পাইনি। আর যেই শব্দের কোনো অর্থ হয় না, সেই শব্দ পাগলে ছাড়া কেউ বলতে পারে না। সুতরাং এই নিরর্থক শব্দ পাগল বারবার ভঁ ভঁ বলতেছে, এতে করে বোঝা যায় লোকটা এখন পাগল হয়ে গেছে। সুতরাং তোমরা সবাই ভালো মানুষটারে টাকার চাপ দিয়ে পাগল বানাইছো, এর পাগলামির জন্য এখন তোমরা দায়ী। এই পাগল এখন সামনে বউ বাচ্চা নিয়ে কেমনে চলবে, চলার কোনো উপায় নেই। তোদের টাকার কপাল খামসাই, পাগলের চলার বুদ্ধি আগে কর। মারহাবা কর না কেন? এবার সবাই একে অপরের মুখের দিকে খালি তাকায়, টাকা বের কর, এছাড়া একটারও হাত পা ঠিক থাকবে না, টাকা বের কর। এ পাগল চলবে কেন? পকেটে যা ছিল বিসমিল্লাহ বলে বাবার দরবারে সব দিছে। দেওয়ার পরে চোখ মুখ হাত পা মুছতে মুছতে চলো যাই, আর তো কিছু উপায় নাই। রাস্তার মধ্যে আর এক দলের সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনারা কোথায় যাচ্ছেন? বলে, কেন আজকে লাস্ট ডেট,
বলে আমরা গেছিলাম ভাই, লাভ নাই, এখন গেলে সব দিয়ে আসতে হয়, পাওয়া টাওয়া যায় না। কয় আরে কি বলেন? কয় লোকটা পাগলা হয়ে গেছে, এখন আর টাকা দূরের কথা, গেলেই ওখানে ফাঁসবেন। কয় ধর আমি ওগুলা মানি না, টাকা আজ নিবই। এই দল গিয়া আবার যা ছিল সব দিয়ে। এমন করতে করতে 1 সপ্তাহ পার হয়ে গেল, আর কেউ টাকা চাইতে আসলো না। যেই আসে সে আটকে যায়, বরং আরো তার কামাই হওয়া শুরু হলো। 1 মাস পার হয়ে গেল, অনেক খাওয়া দাওয়া করে তার দেহটা মোটা তাজা হলো। 1 মাস পর ওই বুদ্ধিদাতা ব্যক্তি এসেছে, এসে বলতেছে আসসালামু আলাইকুম বন্ধু। বলে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? বলে আলহামদুলিল্লাহ। হাত মুসাফা করে বুকের সাথে বুকটা মিলিয়ে বলে দোস্ত, তোর বুদ্ধি যা তেলে স্মার্ট, আগে বুদ্ধি দিলি না কেন? টাকাও দেওয়া লাগে না, না খেয়েও থাকা লাগে না, উল্টা আরো পাওয়া যায়। তাই ওই তো দেখছিস আমার কি বুদ্ধি। তো দোস্ত আমার 1 লাখ আজকে দিবি না কবে দিবি? এ বলল ভোঁ। বলে দোস্ত আমার বুদ্ধি দিয়ে তুই লক্ষ লক্ষ টাকা পার পাইলি, আর আজকে আমাকে আবার আমার বুদ্ধি দিয়ে সাইজ করতেছিস? কয় তাও ভোঁ। এখন আর কোনো কথা হবে না, তুই এখন গেট আউট। আচ্ছা বলেন এই লোকটা কি অরিজিনাল পাগল না ডুপ্লিকেট? জোরে বলেন। ইহুদিরাও বলতেছে তোরা ডুপ্লিকেট ইমানদার হয়, অরিজিনাল না। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এখন প্রশ্ন হলো, এই ইমানি সলচাতুরি খেলার অভিনয় কেন করতে বলল? ওই বংশীয় সমস্যা মনে আছে না নাই? কথা কি মিলতেছে? আল্লাহর কোরআন মিলতেছে। ওই বংশীয় সমস্যা। এবার দেখেন আরেক কাহিনী শুনলে আপনি আশ্চর্য হবেন। এরা আরো মারাত্মক কথা বলতেছে, যা সারা পৃথিবীর সাথে এখন মিলবে, আপনার সমাজের সাথে মিলবে, আপনার দেশের সাথে মিলবে। এরা যা বলতেছে দেখেন কি আজে বাজে কথা। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম কুল ইন্নাল হুদা হুদাল্লাহ আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই 12টার ব্যক্তির যে দল, ইহুদিদের পণ্ডিতরা বলে শোনো ইহুদিরা, তোমাদের ধর্মের অনুসরণ করবে যে একমাত্র তোমরা তাকেই বিশ্বাস করবে, ধর্মের অনুসরণ ছাড়া তোমরা কাউকে বিশ্বাস করবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। একটু কি জোরে সরে বলা যাবে নাউজুবিল্লাহ? খবরদার। বল ইন্নাল হুদা হুদাল্লাহ। নবীজি আপনি বলেন একমাত্র নিশ্চয়ই আল্লাহর নির্দেশিত পথই একমাত্র পথ। আপনারা জোরে সরে বলুন তো, আল্লাহর পথ ছাড়া আর কোনো পথ সঠিক পথ আছে? তাহলে আমার সাথে সকলে সূরা ফাতিহার এই আয়াতটা তেলাওয়াত করুন। সূরা ফাতিহা তো সবারই মুখস্থ আছে, তেলাওয়াত করলে আপনারা রহমত পাবেন, বরকত পাবেন। একটু জোরে সরে বলুন ইহদিনাস সিরাতাল। আওয়াজ হলো না রে আমার কলিজার টুকরা ভাইরা, জবান খুলে বলুন ইহদিনাস সিরাতাল। আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন, আল্লাহ যেন সেই মুস্তাকিমদের পথ অবলম্বন করার তৌফিক আমাদেরকে দান করেন। একটু কি জোরে সরে বলা যাবে আমিন? সম্মানিত ভাইরা আমার, এবার মহান রব্বুল আলামিন বলছেন আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম। ইহুদি আর খ্রিস্টানরা এও বলে, কি বলে জানেন? বলে যে আমাদের তো আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন তাওরাত, আর খ্রিস্টানরা বলে আমাদের তো আল্লাহ আসমানি কিতাব দিয়েছে ইনজিল, আমাদেরকে ঈসা নবী দিয়েছে, আমাদেরকে মুসা নবী দিয়েছে, সুতরাং পরবর্তীতে কোরআন নামের কোনো কিতাব আসবে তোমরা বিশ্বাস করবে না, পরবর্তীতে মুহাম্মদ নামের
নামের নবী আসবে তোমরা বিশ্বাস করবে না, কারণ হলো তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে তারা বিতর্ক করতে থাকবে। সুতরাং আমরা বিতর্কিত হতে চাই না, আমরা দুনিয়াতেও কিং থাকতে চাই, আমরা আখিরাতেও কিং থাকতে চাই, আমরা আমাদের ধর্মই মানতে চাই, কোন নবী রাসূলকে আমরা মানতে চাই না, কোরআনকেও আমরা মানতে চাই না। বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো, কেউ যদি কোরআন না মানে তার কি ঈমান থাকবে? ভাইরা আমার, বাবারা আমার, খেয়াল করেন। এবার আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর হাতে অনুগ্রহ, ইউতি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে অনুগ্রহ দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রাচুর্যময় মহাজ্ঞানী, আল্লাহ অনুগ্রহ করে তার নবীকে নবুয়ত দিয়েছে। তোদের এত জ্বলে কেন? কথা কর না কেন? আমার রব অনুগ্রহ করে নবীজিকে নবুয়ত দিয়েছেন, তোদের সমস্যা কোথায়? আল্লাহ বলেন, ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহ তাআলা তার রহমতের জন্য অর্থাৎ নবুয়তের জন্য নির্বাচন করেন যাকে চান তাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন, এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন না কেন? তোদের ইসহাক বংশে আসলে কি আর না আসলে কি, আমি আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে আমার নবীকে পাঠাবো। আল্লাহর বান্দারা, এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা মহান ফজলওয়ালা। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র রহমওয়ালা কে? ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك, আল্লাহ বলেন ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে সবাই খারাপ না, ভালো লোকও আছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়তে আপনাদের গুনাহ হবে? হাদিসের মধ্যে আসছে, আত-তাসবিহু নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি ইয়ামলাউহু ওয়াত তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দিয়ে ভরে দেওয়া হয়। এরপরে যখন কেউ আলহামদুলিল্লাহ পড়ে, মিজানের পাল্লার উভয়টা নেকি দিয়ে ভরে দেওয়া হয়। আত-তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এরপরে যখন কেউ আল্লাহু আকবার বলে, বলার সাথে সাথে আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। এই আমাদের উত্তরবঙ্গে এই হাদিসটা আমি বলছি, আল্লাহু আকবার বললে আসমান জমিনের মাঝে সব ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেন। তখন একজন লোক মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমি একটা জিনিস জানতে চাচ্ছি। বলেন ভাই কি? বলে, আপনি হাদিস থেকে বললেন আল্লাহু আকবার একবার বলার দ্বারা আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরে যায়। আমি বললাম হ্যাঁ। এক আল্লাহু আকবারে যদি সব ভরে যায়, তাহলে আর এক আল্লাহু আকবার বললে এর সওয়াব কোথায় যায়? কঠিন প্রশ্ন করছে না? এর উত্তর কি আপনাদের জানা আছে? না যে বললে, অধিকাংশ চিন্তা করতেছে মনে হয় আমি পারবো, না জানালে থেকে না বলেন। এর উত্তর কি আপনাদের জানা আছে? আচ্ছা, উত্তর আমি আপনাদেরকে দেব। আগে কিন্তু আরেকটা কথা আছে, ওই যে 17 জন মক্কায় রওনা দিছে, মনে আছে না নাই? আচ্ছা, আরেকটা কথা হলো আল্লাহু আকবারের সওয়াব দ্বিতীয়বারেরটা কোথায় যায়? তার আগে খেয়াল করে শোনেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এতক্ষণ আল্লাহ বললেন কি? ইহুদি আর খ্রিস্টানদের নোংরা চরিত্রের কথা। এখন কিছু ভালো মন্দ মিলায় বলবেন। ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে ভালো লোকও ছিল। তার মধ্যে আল্লাহ বলেন, ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে এমনও ব্যক্তিকে তোমরা পাবে যে তার কাছে আমানত যদি রাখা হয়, স্তূপকৃত সম্পদ, কেন্তার পরিমাণ সম্পদ, তবুও সে তোমাকে হুবহুব সেই সম্পদই ফিরায় দিবে। আবার বলতেছেন, অমিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কায়মা। আর যদি ওই ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে এমনও ব্যক্তি আছে, তাদের কাছে যদি তোমরা একটা দিনারও রাখো, সে তোমাকে
বিদিনারিল্লাহি ওয়াদ্দিহি ইলাইক, তোমার কাছে এক দিনারও ফেরত দিবে না। হ্যাঁ দিবে, ইল্লা মা দুমতা আলাইহি কাইমান আই দাইমান, যদি তুমি তার সাথে সার্বক্ষণিক লেগে থাকো তাহলে হয়তো দিবে। আর এটা তারা কেন করে? যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, তারা মনে করে যে উম্মি মূর্খ আরবদের সহায় সম্পত্তি একমাত্র আমাদের ধর্ম ব্যতীত সারা পৃথিবীর সব ধর্মের মানুষদের সব দেশের সম্পদ আমাদের জন্য হালাল। এরা বলে পূর্ব যুগে সব কিতাবে আল্লাহ আমাদের হালাল বলেছেন, আল্লাহ বলেন অসম্ভব ব্যাপার। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিব, তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করছে। অহুম ইয়ালামুন, তারা জানে পূর্ব যুগের আসমানি কিতাবে এমন আবল তাবল কথা নাই, অপরের হক নষ্ট করার কথা নাই, কিন্তু তারা অপরের হক নষ্ট করাকে বৈধ মনে করে। তাই তো তারা আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়েও উল্টাপাল্টা চিন্তা করেছে, আমাদের বাংলাদেশে দূরবীনের মতো নজর দিয়ে রেখেছে। ও আমার ভাইরা, তাই তো তারা আফগানিস্তানে 21 বছর যুদ্ধ লাগিয়ে রেখেছিল। কথা বলেন না কেন? কথা বলে। কিন্তু মুসলমানের পশমেরও ক্ষতি হবে না। এক আওয়াজ দিয়ে সকলে বলে দেন, একমাত্র মুসলমানদের সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা আছে? আমার ভাইরা, আল্লাহ আবার বলে দিলেন বালা, তবে হ্যাঁ, মান আউফা বিআহদিহি, যে তার অঙ্গীকার পূরণ করে, ওয়াত্তাকা, আর খোদাভীরুতা অর্জন করে, তার কথা আলাদা। যদি ঠিকঠাক মতো চলতে পারে, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসে। একটু সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা আমার, এখন বলেন হক নষ্ট করা যাবে? কথা বলেন না, যাবে? আপনাদের এলাকার খবর আমি জানি না, এই বাংলাদেশের অনেক এলাকায় যাওয়ার পরে এরকম আমি শুনেছি, বাপ ছেলেদের নামে সব জমি লিখে দিয়েছে, মেয়েদেরকে ফাঁকি দিয়েছে। হ্যাঁ আছে? যত বড় হাজি হও, গাজী হও, হাফেজ হও, মোল্লা হও, মুফতি হও, বিসিএস ক্যাডার হও, খালি মরে দেখো হক ফাঁকি দিয়ে, কাল হাসরের ময়দানে এক কদম পার হইতে পারবা না। আমার মা বোনেরা খুশি হয়ে গেছে, হুজুর বলেন আরো ভালো করে। আমারে কিচ্ছু দেয়নি, খালি 30,000 টাকা দিয়ে বলছে, সকিনা রে তোকে আসার রাস্তা রাখলাম, আমি মরে গেলে তোর ভাই ভাবি তো খাওয়াবে, খাওয়ার টাকা দিতে হবে না। শয়তান, খাওয়ার দাম দিছে জমি জমা সব দিয়া, 30,000 টাকা দিয়ে আজকাল কি হয়? কথা কর না কেন? কথা বলেন। আমার মা বোন এতক্ষণ খুশি হয়েছে, যাক রেজাউল করিম নাটোরি হুজুর এতক্ষণে কথার মতো কথা বলেছে। খালি খালি বাপ দাদার দোষ দিয়ে কি করবো? অনেক স্বামীও তার স্ত্রীর হক মারে। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই। হয়তো অনেক স্বামী চিন্তা করতেছেন, না হুজুর ভাত খাওয়াই কাপড় দেই, তাহলে হক মারি কেমনে? হ্যাঁ মারেন তো, বিবাহের মহারণা অনেকেই তো দেন না। কথা কয় না কেন? কি বিবাহের মহারণা নারীকে দেওয়া দরকার না? বিগত সরকার পর্যন্ত যৌতুক বিরোধী আইন পাশ করেছে, কিন্তু যৌতুক তো বন্ধ হয় না। এ কথা কন না কেন? আপনারা এক আওয়াজে বলে দেন, যৌতুক নেওয়া হালাল না হারাম? তো মহারণা যদি না দেওয়া হয় সেটা কি হালাল কাম? আমাদের ওইদিকে দেখা যায় বিয়ে হওয়ার পরে যখন বাসরে যাচ্ছে ছেলেটা, সঙ্গে সঙ্গে তারা আপনার ওই পিছনে হাত টেনে ধরে বলে, এই খবরদার আগে যে কিন্তু মহারণার দাবিটা মাপ নিয়ে নিস। আপনাদের এদিকে করে নাকি এরকম? আচ্ছা, মহারণার দাবি মাপছে, চাইতে গিয়ে বলতেছে, তোমাকে আমি খুব ভালোবাসি, আগেও যখন তোমাকে দেখেছি না, তখন থেকেই কিন্তু আমার ভিতরে তোমার কল্পনার ছবি আঁকতে শুরু করেছি, তুমি আমার সোনার ময়না পাখি, আই লাভ ইউ। স্ত্রী তখন লজ্জায় বলতেছে, ইউ লাভ মি। বলার পরে এবার দেখেন আসলে যে তেল মারা বলা এটা, তখন ওই হাতটা ধরে বলছে, বিবি আসলে মনের মিল বড় মিল, মহারণা টহরণা কিচ্ছু না, মহারণার দাবিটা আগে মাফ করো, তাছাড়া তো আমি তোমার কাছে যেতে পারতেছি না। কথা বুঝেননি? এখন বউ দেখলো সংসার করাই লাগবে, অযথা বাসর রাত্রে এগুলি করে লাভ কি? বলে ঠিক আছে মাফ করে দিলাম। কিন্তু যখন 2 বছর পরে স্ত্রীকে কেউ তালাক দেয়, সর্বপ্রথম কিন্তু ওই মহারণার দাবি আগে করে। কথা বলেন না কেন? মহারণার দাবি আগে করে, মহারণাটা আগে দে। আমার ভাইরা, এখন আমার প্রশ্ন হলো, স্বামী মাফ চাইলো কার কাছে? লজ্জা পাচ্ছেন না? মা বোন খালি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে, বলেন হুজুর আমারটা সামনেই আছে হুজুর।
আচ্ছা বলেন, স্বামী যদি স্ত্রীর কাছে মাফ চায়, এখন যুক্তিতে আসেন, যে মাফ চায় সে বড় না যে মাফ দেয় সে বড়? হ্যাঁ, যে মাফ করে সে বড়, আর যে মাফ চায়, তাহলে এই বাসর রাত্রে মাফ চাইলো স্বামী, বড় হলো কে? জোরে বলে, আর একটু জোরে। হ্যাঁ দেখছেন, সবাই কয় না, তার মানে চিন্তা করতেছে আল্লাহ রে। এই শোনেন শোনেন, হাসলে হবে না, মহারণাটা পরিশোধ করে দিয়েন। রাজি আছেন না নাই? একবারে না পারেন অন্তত কিস্তি করে দেন। এই বাংলাদেশে মানুষ কত এনজিও সংস্থা কিস্তি দিল, বউয়ের সাথে আজকে রাত্রিতে আলাপ করে একটা কিস্তির সিস্টেম করেন, হয় সাপ্তাহিক না মাসিক কিছু একটা করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার মোহর একদিন পরিশোধ হয়ে যাবে আমার মা বোন তো রেডি হয়ে গেল, হুজুর আজকে খালি বাড়ি আসুক, কিস্তি সিস্টেম না হওয়া পর্যন্ত খাটা জায়গা নেই। আমি আমার মাদের পক্ষে, আমার আল্লাহ আল্লাহ রসুল মাদের পক্ষে, কোনো অসুবিধা নেই, খালি যান আজকে কিস্তি হবে। আপনার সিস্টেম, এখন আপনার মোহর কত আমি কি জানি? মোহর পরিশোধ না হওয়া পর্যন্ত ভাই পড়ে গেছে হাসতে হাসতে, আমার কি কতদিন কিস্তি দেবেন আপনি জানেন। হ্যাঁ ভেজাল আছে, যুবকেরা কথা কয় না রে, ভেজাল আছে, ভেজাল আছে আমার ভাইরা। এবার শোনেন, যেই ইহুদি আর খ্রিস্টানেরা মানুষের 1 টাকাও ফেরত দেয় না, তার মধ্যে একজনের নাম তাফসিরে আসছে, তার নাম ফাখর ইবনে আজুরা। কি নাম বললাম? আর যে টাকা নিয়েও ফেরত দেয়, যদি আপনি রাশি রাশি টাকাও তার কাছে দেন, তারপরেও সে ফেরত দিবে। কেনতার পরিমাণ টাকা, এদিকে তাকান, ওই মোবাইল আমার দিকে তাকান, কিনতার পরিমাণ টাকা। কি পরিমাণ? কিনতার কারে কয়, এটার একটা ব্যাখ্যা আছে না? বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? কোরআন থেকে বলতেছি, আমার তো ব্যক্তিগত কোনো কথা এখানে চলবে না। কি কথা বলেন না কেন? ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই, কোরআনের মহাসাগরে ডুব দিয়েছি, এখান থেকে একটু মণিমুক্তা তুলবো ইনশা। কিনতার পরিমাণ সম্পদ বলতে বোঝায় বিশাল স্তূপ আকারের সম্পদকে কিনতার বলে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100 আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা তাকে একদম উদাসীনদের খাতা থেকে নামটা কেটে দেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি 100 আয়াত থেকে 1000 আয়াত পর্যন্ত পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 1 কিনতার পরিমাণ সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিনতার কি জিনিস বুঝলাম না। আল্লাহর নবী বলেন, 1 কিনতার হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। নাসরুল বারীর মধ্যে এসেছে, কিনতার পরিমাণ সওয়াব দিয়ে নবী আমার উহুদ পাহাড় বুঝাইছেন। কিন্তু এই যে উহুদ পাহাড়, এইটা যে কত বড়, 9.5 কিলোমিটার প্রশস্ত। উপর থেকে স্যাটেলাইট দিয়ে যখন ছবি তুলেছে, তখন দেখতে পাইছি এই পুরাটা উহুদ পাহাড় দিয়ে আল্লাহ তাআলা পেঁচিয়ে পেঁচিয়ে নিজের হাবিবের নাম লিখেছে, মুহাম্মদ। এই হলো কিনতারের ব্যাখ্যা। এই কিনতার পরিমাণ সম্পদও যার কাছে দেওয়া হবে, হক সে ইহুদি, তা হুবাহুব ফেরত দেয়। তিনি হলেন নবীজির পরবর্তী এক সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন তাওরাতের হাফেজ এবং পণ্ডিত। এ বাবারা একটু জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু খেজুরের গাছে উঠে খেজুরের বাদা কাটতেছেন। এমন সময় তিনার ফুফি আম্মা এসে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, তুমি এই জায়গার মধ্যে খেজুরের বাদা কাটতেছো, তোমার কি খবর নেই? মক্কা থেকে একজন নবী মদিনার মধ্যে প্রবেশ করেছেন, তুমি একমাত্র তাওরাতের বড় পণ্ডিত রে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি একটু যাও যাও, ওই নবীকে তুমি চেক করতে একমাত্র তুমি পারবে, সে আসল নবী না ভণ্ড নবী। তুমি একটু যাও যাও, তাড়াতাড়ি যাও। ভণ্ড নবী যদি হয় তাহলে মদিনাকে একদম নিঃশেষ করে ফেলবে, আর আসল নবী হলে তো কোনো কথাই নেই। আব্দুল্লাহ ইবনে সালাম বাড়ির মধ্যে
খেজুরের বাদা রাখলেন, অস্ত্র শস্ত্র রাখলেন, এক কদম দুই কদম করে আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারেন তাহলে খুবই ভালো। এই 3 প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, রে আব্দুল্লাহ ইবনে সালাম, কি তোমার প্রশ্ন একটু বলো। ও নবীজি, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের সবচাইতে কি বলে কিয়ামতের সবচাইতে বড় আলামতটা কি? আমার 2 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের প্রথম খাবার আল্লাহ বান্দাদেরকে কি খাওয়াবেন? আমার 3 নাম্বার প্রশ্ন হলো, নবীজি বলুন তো, মায়ের পেটের কোন সন্তান বাবার মতো দেখতে হয়, মায়ের পেটের কোন সন্তান মায়ের মতো বাবার মতো আর না হয়ে মায়ের মতো দেখতে হয়, আসলের কারণটা কি? এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি হব কালেমা পড়ে মুসলমান। বাবারা, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, রে আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো শোনো, আমি ওই 3 প্রশ্নের জবাব জানতাম না। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া আমার কাছে এই 3 প্রশ্নের জবাব দান করে দিয়েছেন। বলুন দেখি 3 প্রশ্নের জবাবের 1 নাম্বারটা কি? ও আব্দুল্লাহ ইবনে সালাম, 1 নাম্বার হলো, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হবে পূর্ব দিক থেকে একটা আগুন পশ্চিম দিকে মুসলমানদেরকে ধাওয়া করে নিয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। 2 নাম্বার, তুমি জানতে চেয়েছো জান্নাতের প্রথম খাবার কি? শুনে নাও রে আব্দুল্লাহ ইবনে সালাম, জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজার ভুনা। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে আসছে, না না না, আল্লাহ জান্নাতে প্রথমে ভারী খাবার দিবেন না, আল্লাহ জান্নাতে প্রথমেই দিবেন একটু নাস্তা। আত্মীয় স্বজনের বাড়ি গেলে প্রথমে কিন্তু পোলাও কর্মা দেয় না, আগে দেয় একটু নাস্তা। জোরে বলেন, কি দেয়? আর একবার, 1 প্রকার দেয় না, অনেক প্রকার দেয়। আপেল দেয়, কমলা দেয়, মালটা দেয়, অমুক দেয়, তমুক দেয়, আঙ্গুর দেয়, মিষ্টি দেয়, চানাচুর দেয়, বিস্কুট দেয়, কত কিছু দেয়। এবার আত্মীয় স্বজন বলে, এত খাওয়াইলেন, ভাত খাবো কখন? তাহলে আপনার এত নাস্তা দেওয়ার দরকার কি ছিল? বলে না বলে না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আমরা আপনারা যখন জান্নাতে যাবেন, যাওয়ার পরে দেখতে পাওয়া যাবে 1 তস্তরি ভর্তি নাস্তা। ওই 1 তস্তরির মধ্যে থাকবে 70টা প্লেট, আর প্রত্যেকটা প্লেটের মধ্যে থাকবে 70 প্রকার খাবার, আর প্রত্যেক খাবারের মধ্যে থাকবে 70 রকমের স্বাদ। এবার বান্দারা করবে কি জানেন? ওই 1 প্রকার খাবার আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। খাওয়ার পরে বলবেন, আল্লাহ, এই 1 প্রকার যদি আরো থাকে এইটাই দেন, এইটাই খাবো, এত স্বাদ এত স্বাদ। আল্লাহ বলবেন, বান্দা, 2য় আইটেমটা একটু খা, ওটাও তো আমি তোর জন্যই রেডি করেছি। বলে, আল্লাহ খাবো? বলে, হ্যাঁ, একটু খেয়ে দেখ। এবার যখন খাবে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বলবে, আল্লাহ, কি আশ্চর্যের স্বাদ, আগেরটার চাইতেও এই 2য় আইটেমের স্বাদ কোটি কোটি গুণ বেশি। এমন করতে করতে 70 আইটেম 1 প্লেটে শেষ। এবার বলবে, আল্লাহ, এই প্লেটের আইটেম থাকলে আরো দেন, অন্য কোনো আইটেম আমি খাবো না। আল্লাহ বলেন, অন্যগুলি খেয়ে দেখ, এটাও তোর জন্য। একটার চাইতে আর একটা স্বাদ বেশি, আর একটার চাইতে আর একটা স্বাদ বেশি। এবার সব খেয়ে একদম ক্লিয়ার করে ফেলবে। এবার বলবে, আল্লাহ, এত স্বাদ এত স্বাদ। এমন করতে করতে হাত লেগে একটা প্লেট ভেঙে যাবে। বান্দা তখন ভয় পাবে। আল্লাহ বলবেন, ব্যাপার কি, তুই প্লেটটা ভেঙে ফেললি? বলে, আল্লাহ ক্ষমা চাই। বলবে, জান্নাতের মধ্যে কোনো ক্ষমার জায়গা নাই। আল্লাহু আকবার বলেন। ক্ষমার জায়গা ছিল দুনিয়ায়, ক্ষমার জায়গা ছিল হাসরের ময়দান। এই জান্নাতের মধ্যে পাপও নেই, ক্ষমাও নাই। কথা কন না কেন, ঠিক কিনা? কয়, আল্লাহ, আমি প্লেট ভেঙে তো একটু দোষ করে ফেললাম। আল্লাহ বলে, তুই যেহেতু দোষ করে ফেলছিস, তাহলে এই মুহূর্তে ভাঙ্গা প্লেট খা। আচ্ছা, কোন কাঁচের প্লেট ভাঙলে কি খাওয়া যাবে? আপনার বাড়িতে যদি আপনার বিয়েই বেড়াতে আসে, আর সেই বিয়েকে যদি আপনি নাস্তা দেন, হঠাৎ করে যদি গ্লাসটা ভেঙে যায়, আপনি যদি বলেন, বিয়াই, এই গ্লাসের দাম কত জানেন? ভাঙছেন, এখন খান। বিয়ে থাকবে না পালাবে?
এরকম জল্লাদ বিয়ে তো জীবনে দেখি নাই রে, এ বিয়ে আমার এক গ্লাস খাইতে, এ বাড়িতে আমি আত্মীয়তা করব না। বান্দা তখন বারবার প্লেটের দিকে তাকায়, আবার উপরের দিকে তাকায়, সর্বনাশ, প্লেটটা খাইলে না জানি কি হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে খা, বলছি খা। এইবার বান্দা আল্লাহর হুকুম তামিল করতে গিয়া এই প্লেট ভাঙ্গাটা যখন একটু ঠোঁটের সাথে লাগাইছে, কি আশ্চর্য, এই প্লেটটা একদম সুন্দর মতো গলে গলার নিচে তরল হয়ে চলে গেছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলে আল্লাহ, ইতিপূর্বে 70 প্লেটের যত আইটেম খাবার খাইছি, সব আইটেমের চাইতে প্লেট ভাঙ্গার স্বাদ বেশি। আল্লাহ, এটা তুমি কি দিয়ে বানাইছো? আরে আল্লাহু আকবার বলেন না। আল্লাহকে ওইটা কিসের কি বুঝলাম না। আল্লাহ বলে জান্নাতের খাবারের নির্যাস দিয়ে প্লেট বানাইছি, এই প্লেটের স্বাদ তো আরো বেশি হবে। দুনিয়ার প্লেট নোংরা হইলে তোমরা ফেলে দাও ওয়ান টাইম, আর এই জান্নাতের প্লেট নোংরা ফেলানোর কোনো জায়গা নাই। এখন থেকে খাবারও খাবা, প্লেটও খাবা। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা এই যে আইসক্রিম দেখেন না, কোন আইসক্রিম, কোন কোন এই আমার যুবক যুবতীরা, এই ছোট ভাই বোনেরা বেশি খায় ফাস্ট ফুড টাইপের খাওয়া। এই কোন কিন্তু দেখবেন এই ভিতরে যে আইসক্রিম থাকে ওটাও খায়, আর সাইডের যেটা এটা শুদ্ধ খায়। এমন কিন্তু করে না যে আইসক্রিম ফেলে দিয়ে খালি কোনটা রাখে, এরকম কিন্তু না, সবই খায়। কথা বলেন না কেন ভাইজান? আমার ভাইরা, আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন বুঝতে পারলাম। তাহলে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দেবেন। বলে 3 নাম্বার প্রশ্নের উত্তর, বাবার শুক্রের জোর যদি বেশি হয়, আর বাবার শুক্র যদি মায়ের রেহামের মধ্যে আগে প্রবেশ করে, সন্তান দেখতে বাবার মতো হবে। আর মায়ের রেহামের মধ্যে যদি মায়ের শুক্র আগে প্রবেশ করে, সন্তান দেখতে মায়ের মতো হবে। আব্দুল্লাহ ইবনে সালাম মুস্কি হাসতে হাসতে বললেন, নবীজি এই কথা একদম সত্য। নবী ছাড়াই 3 প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি হাত বাড়িয়ে দিলাম, মেহেরবানি করে আমারে কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র হেদায়েতের মালিক কে? আব্দুল্লাহ ইবনে সালামের হেদায়েত হয়, আর ওই ইহুদি আর খ্রিস্টানদের হেদায়েত হয় না। ওরা 17 জন মিলে নবীর বাবাকেও মারতে যায়, মনে আছে না? না, আল্লাহর বান্দারে 17 জন রওনা দিছে। আর মক্কার মধ্যে আমার নবীজির বাবা আব্দুল্লাহ 8 বছরের বালক। এই 8 বছরের বালক, চেহারাটা খুবই সুন্দর, কিন্তু দুনিয়ার হালচাল সে বোঝে না। আব্দুল্লাহর বাবা, তার নাম আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদাজি। আব্দুল মুত্তালিব মাঝে মাঝে চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তানদের মধ্যে সবাই ব্যবসা বাণিজ্য বোঝে, আবু লাহাব, আবু তালেব, আব্বাস, আমির, হামজা সবাই তো বোঝে, কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা আব্দুল্লাহ, সে তো তেমন কিছুই বোঝে না। আমার এই সন্তানটা নিয়ে আমি কি করব? আব্দুল ওয়াহাব ছিল একজন বন্ধু, এই আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে আব্দুল্লাহকে সঙ্গে করে আব্দুল মুত্তালিব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাড়ির আঙ্গিনায় ডাকতেছে, আব্দুল ওয়াহাব রে, আব্দুল ওয়াহাব আয় আয়, তোর সঙ্গে একটু কথা আছে। এই আব্দুল ওয়াহাব বাড়ির আঙ্গিনে এসে বলে, দোস্ত রে আব্দুল মুত্তালিব, তুই আমার বাড়িতে যাওয়া বাদ দিয়ে বাইরে দাঁড়িয়ে কেন? বলে আমার মনটা ভালো না, একটু কথা বলবো, শোন আমার কথা। বলে কি কথা বলবি বল? বলে কথা হলো, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান এ দুনিয়ার কোনো হালচাল বোঝে না, আমার মনে হচ্ছে একটা বেবরকতি সন্তান রে আব্দুল ওয়াহাব। আমার অন্যান্য সন্তানরা ব্যবসা বাণিজ্য বোঝে, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান বড়ই আদরের, কিচ্ছুই বোঝে না। তুই তো দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাও, আব্দুল ওয়াহাব রে, আমার সন্তানটাকে একটু সঙ্গে করে বিভিন্ন জায়গায় যদি ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে যাও, আমার সন্তান দেশ বিদেশগুলো একটু চালাক হবে, হিসাব কিতাব ব্যবসা বাণিজ্য শিখবে। তাই আমি আজকে তোমার হাতে তুলে দিলাম। হাতটা আব্দুল ওয়াহাবের হাতের মধ্যে দিয়ে আব্দুল মুত্তালিব ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলে, দোস্ত
আমার এই ছোট্ট সন্তানটা বড়ই আদরের, আমার সন্তানটাকে একটু দেখে রাখবি তোর নিজের সন্তানের মতো। সাথে সাথে আব্দুল ওয়াহাব চোখের পানি সংবরণ করতে না পেরে এবার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, দোস্ত আমার সন্তানের মতো শুধু নয়, আমি আমার নিজের সন্তানের চাইতেও তোর সন্তানকে বেশি ভালোবাসা দেব। তুই চলে যা, আগামীকালকে আমি এমন দেশে যাব, আগামীকালকে আমি আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে যান। পরের দিন যথা সময় উটনিতে মাল সামান চাপিয়ে আব্দুল্লাহকে সঙ্গে করে আব্দুল্লাহ ইয়ামানের বাজারে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা করলেন। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল। আব্দুল ওয়াহাব আব্দুল্লাহকে বললেন, বেটা একটু খানা পিনা করে শুয়ে পড়ো, রাত্রের একটা প্রহর পার হলে আমরা চলে যাব মক্কার দিকে রওনা দিয়ে, রাস্তা অনেক দূর, ঠান্ডা ঠান্ডা যেতে হবে। ঠিক আছে চাচ্চু, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। আব্দুল ওয়াহাব এবার টাকা পয়সাগুলো হিসাব করতে শুরু করলেন। একটি পর্যায়ে দেখা গেল হিসাব কমপ্লিট হলে আব্দুল ওয়াহাবের চোখটা একদম সাড়া বড় হয়ে গেল। আব্দুল্লাহর দিকে একবার নজর করে মুস্কি হাসতে হাসতে বলে, আব্দুল্লাহ রে কি কারিশমা দেখালি রে আব্দুল্লাহ, অন্যান্য দিন ব্যবসা করলে আমার ব্যবসার মধ্যে সামান্য চারানা আটানা লাভ হয়, আজকে আব্দুল্লাহকে সঙ্গে করে আনার কারণে আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে 4 থেকে 5 গুণ বরকত দান করেছে। আব্দুল্লাহ রে, তোর বাবা বলছে তুই নাকি একটা বেবরকতি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুই মাথা থেকে পা পর্যন্ত পুরো মানুষটাই বরকতির। হঠাৎ নজর পড়ছে আব্দুল্লাহর দিকে, দেখতে পায় সর্বনাশ আব্দুল্লাহর চেহারা এত সুন্দর। পথের সফরের ক্লান্তিতে সারাদিনের ব্যবসার ঝামেলা আব্দুল্লাহকে ঠিক মতো তাকে দেখার সময় পাইনি। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আব্দুল্লাহর দিকে তাকায়। কি আশ্চর্য, এত সুন্দর ফুটন্ত গোলাপের মতো চেহারা। এই আব্দুল্লাহকে চিনল না তার বাবা, এত সুন্দর চেহারা, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ ইয়ামানের বাজারে ঘুমায়। রাত্রের একটা প্রহর পার হলে এবার রওনা দেওয়া হলো। পথ চলতে চলতে সুবহে সাদিক গড়িয়ে যখন সূর্য উঠল, এক পর্যায়ে সূর্যের তাপে আর রাস্তা চলা যাচ্ছে না। আব্দুল্লাহকে বলল, বেটা এই যে খেজুর বাগানে, এইখানে আমরা একটু তাঁবু ফেলবো। বলে, চাচ্চু সব কাফেলা তো চলে যাচ্ছে, তাহলে আমরা এখানে থাকলে কেমন হবে? টেনশন নাই, সবাই বিশ্রাম করবে যার যার জায়গায়, কাফেলার কোনো টেনশন তুই করিস না। এই যে টাকা পয়সা সব তোর কাছে দিলাম, খবরদার কোথাও যাবি না, আমি একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে আসি, কাজ আয় হাজত কমপ্লিট করতে হবে। বলে, চাচ্চু তুমি তাড়াতাড়ি আসবা, আমার একা একা ভয় লাগে। ঠিক আছে, কোনো টেনশন নাই, ওই যে খেজুর বাগানের প্রান্তে যাব আর আসবো। এইবার আব্দুল্লাহ চতুর্দিকে নজর করতে করতে দেখতে পায় উটনির বহর যাচ্ছে, ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, কিন্তু দূরে কিছু ঘোড়া ধুলি বালি উড়িয়ে আসতেছে। একটা দুইটা ঘোড়া নয়, 17টা ঘোড়া। একটু জোরে বলুন তো, এই 17টা ঘোড়াকে মনে আছে না? না। আব্দুল্লাহর কলিজার মধ্যে একটা কামড় মারছে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, সবাই তো ব্যবসা বাণিজ্যের জন্য উটনি নিয়ে যায়, কিন্তু এরা কারা ঘোড়া নিয়ে বিপদ আসার আগে কিন্তু মনের মধ্যে জানান দেয়। আব্দুল্লাহ কই, এরা আবার কারা? বুঝলাম না। এমন জল্পনা কল্পনা করতে করতে এই 17টা ঘোড়া আব্দুল্লাহর কাছে এসে একটু থামলো, এক নজর তাকালো, চতুর্দিকে পায়চারি করা শুরু করলো, মহড়া মারতে লাগলো। আব্দুল্লাহ ছোট্ট মানুষটা থরথর করে কাঁপতে লাগলো, ভীত সন্ত্রস্ত অবস্থায়। 17 জনই লাফ দিয়ে নামলো ঘোড়া থেকে, 16 জন হাত বন্ধনী দিয়ে দাঁড়িয়ে গেল। আর একজন ধর্মযাজক 17 নম্বর শিখ বন্ধনীর মধ্যে আসলো, এসে আব্দুল্লাহর দিকে খুব তাকিয়ে নিরীক্ষণ করলো। নিরীক্ষণের এক পর্যায়ে 16 জনকে ইশারা করে বলল, আমি এই বাচ্চাটাকে 4টা প্রশ্ন করব,
এই চারটা প্রশ্ন যদি মিলে যায় উত্তরটা আমার হুকুমের অপেক্ষা করবে না, এক কোপ দিয়া এই বাচ্চাটাকে ধর থেকে মস্তকটা ছিন্ন করে দিবে। আপনারা একটু জোরে বলুন তো, আল্লাহ যদি কাউকে না মারে 17 জন কেন 17,000 17 লক্ষ 17 কোটি মিলেও কি তার কোনো ক্ষতি করতে পারবে? সম্মানিত ভাইরা আমার, এবার বলে রে ছেলেরে, আমি তোকে চারটা প্রশ্ন করব, সত্য সত্য উত্তর দিবি। আব্দুল্লাহ ভয়ে ভয়ে বলল, মিথ্যার তো কোনো কিছু আমরা বুঝি না, আমরা এমন বংশের মানুষ যেই বংশের মানুষ জীবনেও মিথ্যা বলে না। আমাকে আপনি নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন, আমি কি উত্তর দিব খালি বলেন, সত্যই হবে। মুস্কি হাসি দিয়ে বলে, দেখবো তোর সত্যটা কেমন। এবার কয়, বলেন আপনার প্রশ্ন কি? বলে, আমার 1 নম্বর প্রশ্ন, বলতো তোর নামটা কি? আব্দুল্লাহ হাসতেছে আর বলতেছে, নাম জিজ্ঞাসা করা কি আবার কোনো প্রশ্ন হলো? এটা আব্দুল্লাহ ছোট্ট মানুষ বুঝেনি, ওইটা তার কাছে কোনো প্রশ্ন মনে না হলেও ওই ইহুদি আর খ্রিস্টানদের কাছে এটা বিশাল প্রশ্ন। ওয়াতাকতুমুন আল হক, তারা যে সত্য গোপন করেছে, সেই সত্য নবীর বাপের নাম একমাত্র হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছাড়া কিন্তু অন্য নাম হলে হবে না, এই জন্যই নামের প্রশ্ন আগে। হাসতে হাসতে আব্দুল্লাহ বলে, আমার নাম আব্দুল্লাহ। সবাই আশ্চর্য হয়ে যায়, শিকার না চাইতেই কি আমরা হাতের কাছে পেয়ে গেলাম? এক পর্যায়ে সবাই একটু হাত বন্ধনী দিয়ে মজবুত করে দাঁড়ালো, যাতে শিকার পালিয়ে যেতে না পারে। বলে, বলতো আমার 2 নাম্বার প্রশ্নের জবাবটা। বলেন, আপনার প্রশ্ন কি? বলে, তোর বাবার নামটা কি একটু জানতে চাই। বলে, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব। সবাই এবার হাত বন্ধনী ছেড়ে দিয়ে এবার তলোয়ারটা আকাশের দিকে উঁচু করলো, আর মাত্র 2টা প্রশ্নের উত্তর মিলে গেলেই তো জবাই দিতে হবে। বাবারা একটু চিন্তা করে দেখেন, 17টি তলোয়ারের মধ্যে নবীর পিতা আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে, আব্দুল্লাহ রে, বলতো বলতো তোর বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব। এমন সময় আব্দুল আবজুরি এসেছে। আব্দুল আবজুরি বলে, ব্যাপার কি? আমার ভাতিজাকে তোমরা এমন করে ভয় দেখাচ্ছ, তোমরা কোথাকার দস্যু? কেন তোমরা তাকে মারতে চাও? বলে, আমরা মারতে চাই, তার কারণ হলো 4টা প্রশ্ন করব, এর মধ্যে 2টা মিলে গেছে, আর 2টা মিললেই জবাই দেব। কেন জবাই দিবা? বলে, তুমি জানো না রে, জানো না, পূর্ব যুগের আসমানি কিতাব অনুযায়ী মিলে গেছে, এই আব্দুল্লাহ হবে আখিরি জামানার পয়গম্বরের বাবা। এজন্য আমরা তারে জবাই দিব। আমাদের ইসহাক বংশের মধ্যে শেষ নবী আসবে না, সুতরাং সেই শেষ নবীকে আমরা মানব না। এবার বলে, ব্যাপারটা আমি যদিও বুঝি নেই, কিন্তু তারপরেও বলছি, এর বাবা আব্দুল মুত্তালিব মক্কার বড় লিডার, মক্কার অধিপতি, তার হুকুমই সব হইয়া যায়। আমি কিন্তু এই আব্দুল্লাহকে ছাড়া মক্কায় গেলে আমার জীবন থাকবে না। আব্দুল্লাহকে মারার আগে আমার বুকটা পেতে দিলাম, আমার লাশের উপর দিকে আব্দুল্লাহকে মারতে হবে। আব্দুল্লাহর জন্য হাতটা ছানি দিয়ে দাঁড়ায় গেল। এমন সময় পিছন থেকে এক ইহুদি এইবার তলোয়ারের ডাঁট দিয়ে পিছনে মাথার দিকে একটা আঘাত করলো, সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আব্দুল্লাহ একটা চিৎকার দিয়ে বলে, কি করলা? আমার একমাত্র চাচা জানকে তোমরা মেরে ফেললা নাকি? তিনি অজ্ঞান হয়ে গেলেন। তিনি যদি মরে যান, আমি কেমন করে মক্কায় আমার বাবার কাছে যাব? সঙ্গে সঙ্গে ইহুদি ধর্মযাজক হাসতে হাসতে বলে, আর 2টা প্রশ্নের উত্তর মিললেও তুই মরবি, না মিললেও তুই মরবি। আমরা বুঝে ফেলেছি আসলে তুই কে। 3 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে এত বক্তব্য বাদ দে। আব্দুল্লাহ বলে, আমার মনের মধ্যে বড় অশান্তি, আমার সামনে পড়ে আছে আমার চাচা জান কত মাল সামান। বলে, সব মাল সামান চলে যাবে, এগুলি মাল সামান আমাদের নিজের মনে করে আমরা নিয়ে নিব। উম্মি নাসাবি, শোন রে শোন, বল তোদের বাইতুল্লাহর কাবার মুতাওয়াল্লিকে? বলে, এই কাবার মুতাওয়াল্লি আমার বাবা আব্দুল মুত্তালিব। 3 নাম্বার প্রশ্নের জবাব যখন মিলে গেছে, তলোয়ারটা কাঁধের মধ্যে নিয়েছে, একটা কোপ মারবে জোরে সরে, নাউজুবিল্লাহ জোরে পড়েন।
এবার বলে 4 নাম্বার, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। বল 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 বল, তোরা কোন বংশের মানুষ, তোদের বংশের নাম কি? এই বংশীয় সমস্যাই তো বড় সমস্যা, কথা বলে না কে? এই বংশের নামটা জানতে পারলেই জবাই দেওয়া হবে। এবার আব্দুল্লাহ ভেজা চোখে মুস্কি হাসতে হাসতে ডাক দিয়ে বলে, আমাদের বংশের মতো এমন দামি বংশ শুধু মক্কায় নয়, সারা আরব আমিরাতের মধ্যে এমন দামি বংশ আর কোনোটাই নাই। বলে বুঝলাম, সেই দামি বংশের নাম কি? বলে সেই দামি বংশ হলো নবী ইসমাইল আলাইহিস সালামের বংশেরই একটা শাখা, সেই শাখার নাম হলো কুরাইশ বংশ। সাথে সাথে তলোয়ারটা এবার উঁচা করছে, মারবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যারে যা, তাড়াতাড়ি পৃথিবীতে যা। জোরে বলেন আমার হাওয়া। আমার বন্ধুর বাবাকে হত্যা করবে আর আমি একা একা তাকিয়ে তাকিয়ে দেখবো, তা হয় না। এদের তলোয়ার দিয়ে এদেরকে একদম টুকরো টুকরো করে শেষ করে দে। কেবল তাদের তলোয়ার অর্ধেক পর্যন্ত নামছে, জিবরাইল আমিন ফেরেশতা এসে তলোয়ারগুলো নিয়ে একদম টুকরো টুকরো করে শেষ করে দিয়েছে। আব্দুল্লাহ দেখতেছে তলোয়ার শুধু শূন্যের মধ্যে ঘুরতেছে। মালাকুন নারিয়ুন তাতাশাক্কালু বিআইয়ি সূরাতিন মা শাআ। ফেরেশতারা নূরের সৃষ্টি, এরা যখন ইচ্ছা তেমন, যখন ইচ্ছা তেমন, ইচ্ছা যেমন ইচ্ছা তেমন সূরত ধারণ করতে পারে। এরা কোনোদিন নিজের ইচ্ছায় চলে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর হুকুমের বাইরে এক যাররা পরিমাণ কাজ করে না, তারা হলো ফেরেশতা। একে একদম টুকরো টুকরো করে এই 17 জনকে শেষ করে ফেলেছে। আব্দুল্লাহ এবার মশক থেকে পানি নিয়ে চাচার মুখে চোখে ছিটা দিয়েছে। চাচা তাড়াতাড়ি জ্ঞান ফিরছে, বুকের মধ্যে জড়িয়ে বলে, আব্দুল্লাহ তুই ঠিক আছিস তো বাজান, তোর কি কোনো ক্ষতি হয়নি? আব্দুল্লাহ বলে, চাচু তাড়াতাড়ি এখান থেকে চলো। এবার বলে, আব্দুল্লাহ এই 17 জন দস্যু কোথায় গেল? বলে, চাচা এই দস্যুগুলি দেখো একদম কুচু কাটা হয়ে পড়ে আছে। আব্দুল্লাহ সর্বনাশ করছে। তুই একটা মাসুম বাচ্চা হয়ে এই 17 জনের সঙ্গে তুই কেমন করে যুদ্ধ করলি? সাথে সাথে ডাক দিয়ে বলে, চাচা আমি এদেরকে কেমন করে মারবো? এদেরকে আমি কিছুই করি নাই। তোমাকে আর আমাকে হেফাজত করতে আমাদের রব আল্লাহ হেফাজত করেছে। হেফাজত করার লক্ষ্যে আল্লাহ এদেরকে মেরেছেন, আমার তোমার কিছুই করতে হয়নি। একটাবার চিৎকার করে বলুন তো, একমাত্র আমাদেরকেও হেফাজতের মালিক কে? তাড়াতাড়ি চল বেটা, এখানে আর থাকা যাবে না। মক্কার মধ্যে গিয়ে আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিয়ে আব্দুল্লাহ বলতেছে, তুই বলতেছিলি তোর ছেলে নাকি বেবরকতি, বুঝিস তুই কিছু? তোর ছেলের মতো বরকতি ছেলে দুনিয়া এখন আর একটাও নাই। তোর ছেলের বিষয়গুলো আমি স্বচক্ষে দেখছি। এ হবে আখরি জামানার পয়গম্বরের বাবা। আব্দুল মুত্তালিব রে, তোর হাতের মধ্যে আমার মেয়ের হবু জামাইকে রেখে গেলাম। আব্দুল মুত্তালিব তখন বলে, হবু জামাই মানে বুঝলাম না। কই, আমারও একটা মেয়ে আছে, তার নাম আমিনা। এ আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দিব। আমি চাই আমার মা আমিনা আখরি জামানার পয়গম্বরের মা হবে। আমি হব আখরি জামানার পয়গম্বরের নানা। আব্দুল ওয়াহাব নানা হওয়ার জন্য, সৌভাগ্যবান হওয়ার জন্য আল্লাহর কাছে একটু চেষ্টা করে যাচ্ছে। আর আমরা আখরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেও আল্লাহর হুকুমটা মানি না। কথা বলেন না কেন, ঠিক কিনা?